अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुस्सलाति बिग़ैरि रिदाइन क़ाल हद्दसना अब्दुल अज़ीज़ इब्न अब्दिल्लाह क़ाल हद्दसना इब्न अबिल मवाली अन मुहम्मद इब्न अल-मुनकदिर क़ाल दख़लतु अला जाबिर इब्न अब्दिल्लाह व हुवा युसल्ली फ़ी सौब मुल्तहिफ़न बिहि व रिदाउहु मौज़ूउन फ़लम्मा इंसरफ़ क़ुलना या अबा अब्दिल्लाह तुसल्ली व रिदाउका मौज़ूअ क़ाल नाम अहबब्तु अन यरानिल जुहालु मिस्लुकुम राअयतु नबी सल्लल्लाहु अलैहि वसल्लम युसल्ली काज़ा। सम्मानित दिनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 21শে রবিউল সানি 1443 হিজরি মোতাবেক 26 নভেম্বর 2021 জুমাবার জুমার সালাতের পরে ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সালাতের পর্ব নম্বর 5 ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাব থেকে আজকে অধ্যায় নম্বর 11 হাদিস নম্বর 370 বিষয়বস্তু সালাত সম্পর্কীয়, বিশেষ করে সালাতের শর্তাবলী সম্পর্কে হাদিসগুলি প্রথম নিয়ে এসেছেন। সালাতের বিভিন্ন দিক রয়েছে, সামনে সালাতের বিবরণ, সালাতের রুকন ইত্যাদি বিভিন্ন দিক আসবে। আর এখন যে ধারাবাহিক আলোচনা চলছে সালাতের প্রথম দিক, তা হচ্ছে সালাতের শর্তাবলী বা শর্তসমূহ। শর্ত যে কোনো কাজ শুরু করার আগেই পুরা করতে হয়, দুনিয়ার ক্ষেত্রে হোক অথবা দিনের ক্ষেত্রে হোক। দুনিয়ার ক্ষেত্রে যেমন বিদেশ আসার শর্ত, প্রথম পাসপোর্ট থাকতে হবে, তারপর একটা ভিসা হাসিল করতে হবে, তাই না? ভিসা হাসিল করে মেডিকেল করতে হবে, তারপর তাতে ফিট হইতে হবে, তারপরে সেটা স্ট্যাম্পিং হইতে হবে ভিসা, তাই না? তারপরে ইমিগ্রেশন হইতে হবে। এতগুলিতে যে কোনো একটা জায়গায় বাধা হইলেই খালাস, একটা শর্ত না থাকলেই ক্যান্সেল, তাই না? তাহলে এই যে আপনি বিদেশ আসছেন, বিদেশ আসার আগেই কিন্তু এই সব কাজগুলি করতে হয়, এগুলিকে শর্ত বলা হয়। এই দুনিয়ার উদাহরণ এই জন্য দিচ্ছি যাতে বোঝা যায় যে সলাতের শর্ত মানে সলাৎ শুরু করার আগে এগুলো পুরা করতে হবে। শরীরে কাপড় থাকতে হবে, সতর ঢাকতে হবে, কিবলামুখী হইতে হবে, হ্যাঁ, আরও তাহারাত হইতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো বলছেন লেখক, একটা চলছে কিনা ওইটা বেশি চলো, গরম লাগছে। বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাবুস-সালাতি বিগাইরি রিদাইন, এই অধ্যায় হচ্ছে বিনা চাদরে সালাত আদায় করা সম্পর্কে। চাদর নাই, একটি শুধু কাপড় আছে, এজার, আর সেটাকে শরীরে জড়িয়ে নিয়ে কেউ যদি সালাত আদায় করে সালাত হবে কি না। যদি এর আগে আলোচনা হয়েছে বিষয়গুলি বিভিন্নভাবে বিভিন্ন দিক নিয়ে, আর হাদিসগুলো এসেছে। যদি বড় কাপড় থাকে তাহলে কাঁধ সহ জড়িয়ে নিতে হবে, কাঁধ থেকে শুরু করে হাঁটু সহ। জি। আর যদি কাপড় ছোট হয় আর একটি কাপড় শুধু আছে, দুটি নেই, তাহলে কমপক্ষে নাভি সহ, এদিকে কি বলছে, হাঁটু সহ, নাভি থেকে মানে নাভি সামিল হবে, ঢাকা থাকবে, নাভিও ঢাকা থাকবে আর হাঁটুও ঢাকা থাকবে। এতটুকু ঢাকলে হবে যার সংকীর্ণ কাপড় আছে, ছোট কাপড় আছে। কিন্তু দুটো কাপড় যদি থাকে আর একটি কাপড়ে হয়তো নিচের দিক ঢাকবে, কাঁধ ঢাকবে না, কাঁধ ঢাকলে এদিকে রান খুলে যাবে, তাহলে নিচের দিক ঢাকার পরে আর একটা কাপড় কাঁধে দিতে হবে, যেমন লুঙ্গি আর গামছা। সহজ ভাষায় লুঙ্গি আর গামছা, অথবা লুঙ্গি এবং গেঞ্জি, সে হাফ গেঞ্জি হোক অথবা ফুল গেঞ্জি হোক। সেন্টু গেঞ্জি নয়, সেন্টু গেঞ্জিতে কাঁধ ঢাকে না, শুধু সেন্টু গেঞ্জি পরে আছে, তাহলে কাঁধ খোলা আছে। জি, সেন্টু গেঞ্জি পরে সালাত আদায় করা যাবে, কিন্তু সেন্টু গেঞ্জিকে আবার ঢাকতে হবে কোনো একটা গামছা দিয়ে, বুঝা গেছে না? সেন্টু গেঞ্জি পরা হারাম নয়,
কিন্তু কথা সেন্টু গেঞ্জি দিয়ে কাঁধ ঢাকে না, সুতরাং সলাতের শর্ত পুরা হয় না বা সলাতের ওয়াজিব পুরা হয় না। শর্ত হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা, আর কাঁধ ঢাকা শর্ত নয়। ওয়াজিব কি না এই নিয়ে ইখতিলাফ রয়েছে ফুকাহাদের। একদল বলছেন যে ওয়াজিব কাঁধ ঢাকা, কাপড় থাকলে ওয়াজিব, আর একদল বলছে যে যদি হ্যাঁ এমন ওয়াজিব বা এমন ফরজ যেতে যদি কেউ কাঁধ না ঢাকে সালাত হবে না। আর একদল বলছেন না, সালাত হয়ে যাবে, কিন্তু সে নিষিদ্ধ কাজ করলো। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা ইউসাল্লি আহাদুকুম ফিস সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি মিনহু শাই, কোনো ব্যক্তি যেন এমন একটি কাপড়ে সালাত আদায় না করে যে কাঁধের ওপর কিছু নেই, কাঁধ ঢাকবে। যদি কাপড় থাকে তাহলে কাঁধ ঢাকবে। সুতরাং কাঁধ খোলা রেখে শুধু লুঙ্গি পরে খালি গায়ে সালাত আদায় করা জায়েজ নয়। জি। তো বিনা চাদরে সালাত আদায় করা। হাদিস 370 নম্বর, বর্ণনাকারী তাবেঈ মুহাম্মদ ইবনুল মুনকাদির, তিনি বর্ণনা করে বলছেন, কালা দাখালতু আলা জাবির বিন আবদুল্লাহ, আমি প্রবেশ করলাম জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিখ্যাত সাহাবীর কাছে। ওয়া ইউসাল্লি ফি সাওবিন মুলতাহিফান বিহ, সেই সময় তিনি একটি কাপড় শরীরে জড়িয়ে সালাত আদায় করছিলেন। একটি কাপড় গোটা শরীরে ছিল আর কাপড়টাকে শরীরে পেঁচিয়েছিলেন বা জড়িয়েছিলেন। ওয়ারিদাহ মওদুন, এমন নয় যে শুধু একটি কাপড় তার আছে, তার পাশেই তার কাপড় রাখা ছিল। ওয়াদা ইয়াদাও মানে রাখা, থেকে মওদুন ইসম মাফউল মানে তার কাপড় রাখা ছিল সেখানে। এর আগে একটি আসার এসছে, এখানে সনদ সহ সেটা এসে, সেখানে রয়েছে আলাল মিসজাম, সেটা আন্নার ওপর কি ছিল, আলনার ওপর ঝুলা ছিল, যে কোনো জায়গায় ঘরের মধ্যেই ঝুলা ছিল। ফালাম্মান সারাফা, যখন সালাম ফিরলেন, কুলনা, তখন আমরা বললাম, ইয়া আবু আবদুল্লাহ, হে আবু আবদুল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত উপনাম ছিল আবু আবদুল্লাহ। ছেলের নামে কুনিয়াত হইতে পারে, আবার যাদের ছেলে মেয়ে নেই সে বাপের নামে কুনিয়াত হইতে পারে আবু আবদুল্লাহ। যেমন এখানে সৌদি আরবে এই প্রচলনটা 1400 বছর আগে থেকে চলে আসছে। যার এখনও বিবাহ হয়নি অথবা ছেলে মেয়ে হয়নি অথবা ছেলের নাম জানা নেই, অনেকের আছে আপনার পরিচিত ছেলের নাম জানেন কিন্তু ওর বাপের নাম জানেন, ফাহাদ বিন আবদুল্লাহ, ঠিক আছে, তখন ওকে কী বলে ডাকে, আবু আবদুল্লাহ। হ্যাঁ, আবদুল্লাহ বিন সালেহ, আবু সালেহ বলে ডাকে। জি, তো আবু আবদুল্লাহ হতে পারে যে জাবের রাদিয়াল্লাহু তাআলার ছেলে ছিলেন অথবা নাও হইতে পারে। এবং এই মর্মে হাদিস রয়েছে যে বিনা ছেলে মেয়েতেও কেউ নিজের কুনিয়াত রাখতে পারে। অর্থাৎ কার ছেলে হয়নি এখন আছে এরকম আপনাদের বলতে, কার ছেলে মেয়ে নেই? হ্যাঁ, আবদুল্লাহ যে ছেলে মেয়ে নেই, তো কিছুই নেই এখন। হ্যাঁ, তো কথা হচ্ছে কারো ধরেন ছেলে নেই কিন্তু তাকে, হ্যাঁ আব্দুল আজিজকে আমরা আবু ওমর বলছি, কারণ ইনশাআল্লাহ ছেলে হইলে ছেলের নাম ওমর বিন আব্দুল আজিজ, জি খলিফায়ে রাশেদ ইনশাআল্লাহ। তো আবু ওমর জাহেজ আছে এই মাসলা। কেউ যদি বলে যে তোমার ছেলে নেই কিচ্ছু নেই, তুমি আবু ওমর কিসের? আবু ওমর না ওমরের বাপ, তুমি তোমার বাপই হন, জায়েজ আছে। দলিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে উম্মে আবদুল্লাহ বলা হয়তো, আবদুল্লাহর মা। তিনি নিঃসন্তান ছিলেন, ছেলে মেয়ে কিছুই ছিল না, তার কুনিয়াত ছিল উম্মে আবদুল্লাহ, আবদুল্লাহর মা। কেউ কেউ বলেছেন যে ওনার বোনের ছেলে যে আবদুল্লাহ বিন জুবাইর ছিল আর খুব ভালোবাসতেন বোনের ছেলে, বোনের ছেলে খুব ভালোবাসে। জি, খালারা খুব ভালোবাসে, এই জন্য রাসূলুল্লাহ খালাকে আল খালাত বিমানজিলাতুল উম, খালা মায়ের মর্যাদায়। এবং আমরা জানি, আমরা ছোটোকালে পড়াশোনা করেছি, নানা নানির বাড়িতে থেকে খালার কাছে যে আদর পেয়েছি মায়ের পরে, সে আদর অন্য কারো কাছে পাইনি। সবসময় খোঁজ নিয়ে খেয়েছি না খেয়েছি সবসময় খবর নিয়েছি। জি সুবহানাল্লাহ। তো জাযাহুমুল্লাহ খায়ের, যারা তাদের বেঁচে আছেন আল্লাহ তাদের ভালো করুন, এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন সব মা খালার, তাদের আল্লাহ রহম করুন। তো কি বলছিলাম, হ্যাঁ, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেন উম্মে আবদুল্লাহ বলে। এমনিতে ডাকা জায়েজ আছে, কারো ছেলে মেয়ে থাকা না থাক এই কুনিয়ত দিয়ে, আবদুল্লাহর মা, আবদুল্লাহর বাপ এই বলে, অথবা বোনের ছেলে ছিল তার নামে কুনিয়ত দিয়ে উম্মে আবদুল্লাহ, আবদুল্লাহর মা বলা হয়তো।
তসাল্লি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাবেঈ তার ছাত্র সম্বোধন করে জিজ্ঞেস করছেন, তোসাল্লি আপনি সালাত আদায় করছেন, ওয়ারেদাউকা মওদু এমন অবস্থা একটি কাপড়ে, অথচ আপনার চাদর এখানে সামনে রাখা আছে। না থাকতো কাপড় এটা আলাদা কথা, মাসলা জানি। ওস্তাদকে বলছেন, তাহলে বোঝা যাচ্ছে কোনো সংশয় হইলে যদি বুঝতে না পারেন তো ওস্তাদকে জিজ্ঞাসা করা যেতে পারে আদবের সাথে। এইরকম সংশয় নিরসন করা জরুরি, না হলে ভুল বুঝে থেকে যাবেন, ভুল বুঝে থেকে যাবেন। এটা কেমন কথা হইল? কাপড় আছে সামনে চাদর, আর তিনি একটি কাপড় শরীরে জড়িয়ে সালাত আদায় করছেন। আবার কাপড়টি কিন্তু লম্বা ছিল, সেই কাপড় এমন ছিল না যে কাঁধ ঢাকা ছিল না, শুধু এই কোমর থেকে শুরু করে নাভি থেকে হাঁটু ছিল, এমন নয়। কাপড় এখান থেকে কাঁধ থেকে একবারে হাঁটু পর্যন্ত ঢাকা ছিল একটি চাদরে বা একটি কাপড়ে, লম্বা কাপড়ে, আর একটা চাদর রাখা ছিল। তার মানে এহরামের দুটো কাপড় ধরে। আর একটা এহরামের কাপড় যদি এত লম্বা হয়, যদি এগুলো লম্বা নয়, ধরেন ওর চাইতে লম্বা কাপড় যেটাতে কাঁধ থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢেকে যাবে, ছোটোদের ঢেকে যাবে। বড় এহরামের কাপড়গুলি ছোটোদের ঢেকে যাবে। বা বড় যে বাংলাদেশের লুঙ্গি, সেগুলি যদি এই কাঁধের সাথে জড়িয়ে না হয় তাহলে কি হবে? 10 বছর 12 বছর 13 বছর বাচ্চাদের একবারে হাঁটু সহ ঢেকে যাবে। তারপর একটা চাদর আছে, জরুরি নয় যে চাদর নিতে হবে, এই হাদিস এটা প্রমাণ করবে। বিনা চাদরে সালাত আদায় করা। বলছেন যে আপনি এভাবে সালাত আদায় করছেন, অথচ আপনার চাদর এখানে রাখা আছে। কালার নাম, যে হ্যাঁ আমি জানি যে এখানে চাদর রাখা আছে। আহবাবতু আন ইয়ারানিল জুহালু মিসলুকুম, আমি এইভাবে সালাত এই জন্য আদায় করলাম যে আমি পছন্দ করি। আহবাবতু মানে আমি ভালোবাসি, আহাব্বাই হইব থেকে আমি পছন্দ করি বা ভালোবাসি যে তোমাদের মতো অজ্ঞরা আমাকে দেখুক আর শিখুক, আমাকে দেখুক আর শিখুক। তাহলে ছাত্রদেরকে জাহেল বলা, অজ্ঞ বলা জায়েজ। সাহাবী বলেছেন, আপনাদের কাউকে যেতে বলেছেন আপনি একটা জাহেল, জীবনে আর আসবেন ইসলামিক সেন্টার, আমাকে শেখ জাহেল বলেছে, পুরে বাপরে মান সম্মান চলে গেল, তাই না? বিশাল ব্যাপার। হ্যাঁ, আত্মমর্যাদাবোধ খুব বেশি, এলেম শেখার চাইতে অনেক বেশি গুরুত্ব। আমি অনেক বড়, আমি জাহিদ ধরাই, না জানলেও আমি আলেম। হোটেলে বসে আর বুফিয়াতে বসে বাঙালি জাতি ফতোয়া দিতে পারে, ওর এলেম থাক আর না থাক। আমি তো হয়তো 15-20 বছর ধরে বসি না কোথাও হোটেলে, কিন্তু একসময় দেখেছি বুফিয়া, বাঙালি বুফিয়াতে অথবা হোটেলে চলে যান আর চুপচাপ বসে থাকেন, চারিদিক থেকে শুধু ফতোয়া বর্ষণ হচ্ছে, ফতোয়া, সব জাহেল মূর্খরা ফতোয়া দিচ্ছে। একজন বলছে জায়েজ, আর বলছেন না জায়েজ। কিসের কেন নাজায়েজ হবে? আর বলছে জায়েজ, আর না জায়েজ। তর্ক চলছে ধর্মের বিষয়। পেট থেকে একটা ইলম খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ফতোয়া ঠিকই খুঁজে পাওয়া যাচ্ছে। এরা চরম অপরাধী। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে না জেনে কথা বলা, এটা শিরকের সমতুল্য গুনাহ। কারণ আপনি একটা জিনিসকে হালাল করে দিলেন অথচ হালাল নাই, একটা জিনিসকে হারাম করে দিলেন অথচ হারাম নাই, এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে কুফরের সমতুল্য গুনাহ। আল্লাহ কোরআনে কারীমে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন। জি, একটি আয়াতে যে 4টি কাবিরা গুনাহর কথা বর্ণনা করেছেন, তার মধ্যে শিরক আর এই না জেনে দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে কথা বলা, অনুমান ভিত্তিক কথা বলা, শুনে শুনে কথা বলা, কনফার্ম না হয় ইয়াকিনের সাথে না কথা, দলিল জানেন না, কিছু জানেন না, ফতোয়া দিচ্ছেন, খুঁটিনাটি বিষয়ে ঢুকছেন আর সোশ্যাল মিডিয়াতে লিখছেন। জি, এগুলি শিরকের মতো কাবিরা গুনাহ। কিছু সহি আকীদার ভাইয়েরা আছে, শিরক করে না, জীবনে মাজার পূজা করবে না, জীবনে পীর ধরবে না, মুরিদ হবে না, কিন্তু না জেনে ফতোয়া দিচ্ছে, না জেনে। বিভিন্ন গ্রুপ খোলা আছে ফতোয়ার, প্রশ্ন উত্তর গ্রুপ, আর ফতোয়া দিচ্ছে মাশাআল্লাহ, কোনো এলেম নাই তাদের। সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান মানে জানেন, ওই হিন্দু পুলিশ যে আমাকে বলেছে শুনে শুনে মুসলমান, মানে শুনে শুনে ফতোয়া দেয়। জি, আল্লাহ হেফাজত করুক। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবেঈ তার ছাত্রকে বলছেন যে আহবাবতু আমি পছন্দ করি, আইয়ারানি যে আমাকে দেখুক, আল জুহাল ও জাহেলের বহুবচন, মূর্খ অজ্ঞরা, মিসলুকুম তোমাদের মতো, তোমাদের মতো যারা জানে না, অবুঝ, মনে করে যে দুটো কাপড় একেবারে জরুরি, হ্যাঁ, একটা ওপর দিকে থাকতে হবে, একটা নিচের দিকে থাকতে হবে,
যেমন আজকাল অধিকাংশ মানুষ মনে করে যে জুব্বা, যদি শীতকালেরও জুব্বা থাকে কিছুই দেখা যাবে না ভিতরে, জুব্বার নিচে যদি কারো পায়জামা না থাকে, দেখো 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 শুধু জুব্বায় নামাজ পড়ছে, ভিতরে কিছু নেই, বলবে না? বলবে না? অনেকে বলে ফেলবে, কিন্তু অনেকে বলে ফেলবে। হাফ প্যান্ট, আমার কাছে অনেকে বলেছে এরকম, হাফ প্যান্ট সৌদিরা ওই জুব্বার নিচে হাফ প্যান্ট পরে থাকে, যদি সাদা কাপড়ে থাকে আর একবারে ঝকঝক করে পরিষ্কার দেখা যাচ্ছে, আর সে আন্ডার প্যান্টটি হাঁটুর ওপরে আছে, তাহলে আপত্তিকর, তাহলে ও রান দেখা যাচ্ছে। কিন্তু ধরেন রঙিন কাপড়ে আছে অথবা এমন মোটা কাপড়ে আছে, ভিতরে কিছুই দেখা যাচ্ছে না, আর সে হাফ প্যান্ট পরে আছে ভিতরে, অথবা কিছুই নেই, কিছুই দেখা যায় না, এই যে কাপড়ে, যেমন রঙিন কাপড়ে যে ভাইরা পরে আছেন, জুব্বা, রঙিন জুব্বা, ভিতরে পায়জামা থাক আর না থাক, এমনকি জাঙ্গিয়া থাক আর না থাক, অসুবিধা আছে? কিন্তু কেউ যদি জানতে পারে যে এর ভিতরে কিছু নেই, বলছে দেখো দেখো কীরকম নামাজ পড়েছে। আর একটা ফতোয়া আছে কিন্তু আমাদের দেশের কাঠমোল্লাদের, কি জানেন? মহিলাদের সায়া পরে নামাজ পড়া জায়েজ নয়। মহিলাদের সায়া পরে নামাজ পড়া জায়েজ নয়। তো মহিলাদের যদি সায়া পরে নামাজ জায়েজ না হয়, তো পুরুষদের জুব্বা পরে যদি আন্ডারপ্যান্ট নিচে না থাকে তো জায়েজ নয়, কারণ একই কথা। কারণ যেই যুক্তিতে বলছে মহিলাদের সায়া পরে সালাত পড়া জায়েজ নয়, ধরেন সায়া আছে নিচে বা ম্যাক্সি আছে আর ভিতরে কিছু নেই, আর উপরে ঠিক আছে মাথাটা সব ঢাকা আছে, কিন্তু নিচে আর কিছু নেই, একটা ম্যাক্সি আছে অথবা সায়া, সায়া বুঝেন তো, শাড়ির তলায় যেটা পরা, সায়া বলেন না পেটিকোট বলেন? দুটাই বলেন, মাশাআল্লাহ। সায়া পরে নামাজ পড়া জায়েজ নয়, মোল্লাদের কাছ থেকে শুনেছি এক সময়, বলছে নিচের দিক থেকে খোলা আছে। হাস্যকর কথা, নিচের দিক থেকে, তাহলে পুরুষদের লুঙ্গি পরে নামাজ পড়া জায়েজ নয়। কয়জন লুঙ্গি নিচে আন্ডারপ্যান্ট পরে? নিচের দিক থেকে খোলা আছে, জমিনের দিক থেকে শয়তানে দেখে নিবে যে, হাউযুবিল্লাহ, এইরকম কথা, জমিনের দিক থেকে শয়তানে দেখে নিবি যে, তো শয়তান তো কাপড়ের তলাও দেখতে পারে ঢুকে, ঠিক না? জি, জাহেলের কাছ থেকে ফতোয়া নিলে হবে না, আলেমের কাছ থেকে ফতোয়া নিতে হবে। তোমাদের মতো জাহেলরা যাতে করে আমাকে দেখে সেই জন্য এটা করেছি। রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইউসাল্লি কাজা, এইভাবে সালাত আদায় করতে। তারও চাদর রাখা ছিল, রাখা আছে কাপড়, দ্বিতীয় কাপড়ে একটি কাপড় গোটা শরীরে জড়িয়ে সালাত আদায় করেছেন। কারণ দ্বীন-ই ইসলাম সকল মানুষের জন্য, সকল স্তরের মানুষের জন্য, আর সর্বদার জন্য, কিয়ামত পর্যন্ত, সর্ব অবস্থার জন্য, সারা বিশ্বের জন্য। তাহলে সবাই সচ্ছল নয়, কারো কাছে 10-20টা কাপড় আছে, তো কারো কাছে একটা কাপড় আছে। ইসলাম সবার জন্য, এইরকম বিধানগুলি মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে দেখিয়েছেন। জি, সকল অবস্থার জন্য। আজকের আমির কালকে পথের ফকির হয়ে একটা কাপড়ের মালিক শুধু হইতে পারে? হতে পারে। যেই দেশ সবচেয়ে ধনী ছিল সেই দেশে একবার পথের ফকির হয়ে গেছে, সেই দেশের মানুষ হতে পারে। সেই যুগের জন্য ইসলাম যে কোনো অবস্থার জন্য মানব জাতির যত রকম সমস্যা রয়েছে তার সমাধান এই কোরআন সুন্নাহ ওহীর বিধানে রেখেছে। জি, 12 নম্বর অধ্যায় বলছেন বাবু মা ইউযকারু মিনাল ফাখিদ। এই অধ্যায় হচ্ছে রান সম্পর্কে, বা আরেকটি বাংলা হচ্ছে উরু। আপনারা উরু বলেন না রান বলেন? রানটাই বেশি মানুষ ব্যবহার করে, কিন্তু শুদ্ধ বাংলা হচ্ছে উরু। রান উর্দু শব্দ, উর্দুর প্রভাব আছে মুসলিম বাঙালিদের উপর, অমুসলিম বাঙালি কেউ রান বলবে না, কিন্তু উরু। তো বাংলার দুটো টান আছে, একটা ইসলামী টান, মুসলিমরা যে ভাষা বলে, আর একটা হচ্ছে সংস্কৃতি টান, মানে হিন্দুয়ানি টান। কারণ বাংলা এসেছে সংস্কৃতি ভাষা থেকে, বাংলা সাহিত্যের জন্ম আসলে সংস্কৃত ভাষা থেকে, আর সংস্কৃত ভাষা হচ্ছে হিন্দুদের ধর্মীয় ভাষা। আর যার ফলে শুদ্ধ যে বাংলাগুলি, সেই বাংলাগুলি শুনতে খারাপ লাগবে, ভালো লাগবে না। জল শুনতে খারাপ লাগছে না? মাসি, পিসি শুনতে খারাপ লাগে না? কিন্তু খালা, ফুফু, পানি, জি, জায়েজ নাজায়েজের বিষয় নাই এগুলো, কিন্তু জায়েজ নাজায়েজের বিষয় নাই, জায়েজ কিন্তু আমি বলি না। আমি ইচ্ছা করে অমুসলিম দোকানেও এক সময় ঢুকেছি, ইচ্ছা করে আমি পানি দাও বলি, কারণ আমার সংস্কৃতি, আমার সভ্যতাকে নিয়ে আমি বাঁচতে চাই এবং তার প্রচার প্রসার করতে চাই। কখনো বিজাতির কোনো কিছুতে প্রভাবিত হতে চাই না, কথা বোঝা গেছে? যাতে করে আমার ইসলামী যেটাকে তাশাখুস,
ইসলামী ব্যক্তিত্ব বহাল থাকে। জি, তো রান সম্পর্কে বা উরু সম্পর্কে যা কিছু আলোচিত হয়েছে বা বর্ণিত হয়েছে, যা কিছু উল্লেখ করা হয়েছে, জাকার আয়াজ করে মানে সব, জাকার আয়াজ করে অনেকগুলি অর্থ বাংলায়। জাকার আয়াজ করে মানে স্মরণ করা, এখান থেকে জিকির করা, আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ। জাকার আয়াজ করে মানে আলাপ আলোচনা করা, আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা করা। জাকার আয়াজ করে মানে হচ্ছে জিকির, এখান থেকে উপদেশ। জি হ্যাঁ, জাকার আয়াজ করে মানে উল্লেখ করা। জি, বা মায়ুজ করো, যা উল্লেখ করা হয়েছে বা বর্ণিত হয়েছে মিনাল ফিল ফাখেজ, উরু সম্পর্কে, রান সম্পর্কে যে হাদিসগুলি বর্ণিত হয়েছে, কি যে রান কি ঢাকতে হবে পুরুষদের, না রান খোলা চলবে, এটা হচ্ছে আসল মাসলা। মহিলাদের তো ঢাকতে হবে, কারণ মহিলাদের গোটা শরীর হচ্ছে কি লজ্জা স্থান বা ঢাকার বস্তু। আল মারআতু আওরাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস। নারী জাতি হচ্ছে ঢেকে রাখার বস্তু। আবৃত, আওরাতুন মানে আবৃত রাখার বস্তু। নারী জাতিকে ঢেকে রাখতে হবে। নির্জনে থাকবে অথবা নিঃস্বামীর সামনে থাকবে তখন আলাদা কথা, অথবা মাহরামের সামনে যতটা খোলা যায়। বাকি নারী জাতি আসল হচ্ছে যে ঢেকে রাখার বস্তু। পুরুষের ক্ষেত্রে রাসূলুল্লাহ বলেন যে আর রাজুল আওরাতুন, বলেছেন যে পুরুষের আওরত বা ঢেকে রাখার স্থান হচ্ছে, লজ্জা স্থান হচ্ছে মিনাস সুররাতি ইলা রুকবা, নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। কিন্তু এটা দুই ভাগে বিভক্ত, এর আগে বলেছি, সুতরাং বারবার আর ফেরাচ্ছি না। একটা হচ্ছে একেবারে আবশ্যক ফরজ ঢেকে রাখা, আর একটা হচ্ছে উত্তম কিন্তু প্রয়োজনে, ক্ষেত্র বিশেষে অথবা মাঝে মধ্যে জায়েজ। জি, এখন এই মর্মে হাদিস আসবে। হাদিস আসার আগে কিছু আসার নিয়ে এসছেন, যেগুলি অধ্যায়ের সাথে সাথে নিয়ে আসেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। অধ্যায় যে বিষয়টি উল্লেখ করেছেন সেটার সমর্থন নেই, সেগুলি বিনা সনদে নিয়ে আসেন। কখনো সনদে দু একজন বর্ণনাকারীর নাম থাকে, কখনো মোটেই থাকে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং জারহাদ থেকে আর মুহাম্মদ ইবনে জাহাশ থেকে বর্ণিত হয়েছে, ইউরওয়াহ বর্ণনা করা হয়েছে ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস প্রখ্যাত সাহাবী থেকে, এবং সাহাবী জারহাদ থেকে রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ ইবনে জাহাশ থেকে, সবাই সাহাবায়ে কেরাম। তারা বর্ণনা করেছেন সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তার মানে এই তিনজন সাহাবী বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি বিভিন্ন সূত্রে। আল ফাখিযু আওরাতুন, রান হচ্ছে লজ্জা স্থান, বা রান হচ্ছে ঢেকে রাখার অঙ্গ, ঢেকে রাখার বস্তু। রানকে কি করতে হবে? ঢেকে রাখতে হবে, পুরুষের ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে গোটা শরীর। ওয়াকাল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনজন সাহাবীতে এমনটা বলে যে ঢেকে রাখতে হবে। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বর্ণনা করেছেন? হাসারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ফাখিযিহি, হাসারা মানে কাশাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত করলেন, মানে কাপড় সরিয়ে দিলেন, খুললেন, আন ফাখিযিহি তার রান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রান কি করেছেন? খুলেছেন, রানের ওপর থেকে কাপড় উঠিয়েছেন। আগের রিওয়ায়াতের বিরোধী হলো কিনা? হাদিস আসলে কি প্রসিদ্ধ হাদিস যে রান ঢেকে রাখার অঙ্গ বা ঢেকে রাখার বস্তু। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আচ্ছা আগেরটি কিন্তু বাচনিক, এটাও মনে রাখতে হবে যে হাদিস কয় রকম? তিন রকম। এক হচ্ছে বাচনিক, যা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে কর্মগত, যা করেছেন, আর আরেকটি হচ্ছে অনুমোদন বা স্বীকৃতি, তাকরীর, কৌল বচন, ফেল কর্ম, আর তাকরীর মানে হচ্ছে সাপোর্ট করা বা অনুমোদন দেওয়া বা স্বীকৃতি দান করা। কেউ সামনে করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থেকেছেন, কিছু বলেননি, সেটাই হাদিস। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের ওপর কখনো চুপ থাকতে পারেন না। আমাদের জন্য অন্যায়ের প্রতিবাদ করা ফারজে কিফায়া, দুইজন আছে, একজন করলেই হয়, আর না করলেও আমাকে স্পেশালি আল্লাহ পাঠাননি যে প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করতে হবে, বুঝা গেছে না? যদি কখনো কখনো ফারজে আইন, যদি সেটা অন্যায়ের প্রতিবাদ করার লোক কেউ না থাকে তাহলে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশালি আল্লাহ পাঠিয়েছেন ভালো কাজের উপদেশ দেওয়ার জন্য আর অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য। সেই জন্য তার উপর ফারজে আইন ছিল আল্লাহর দিনের তাবলীগ করে, আল্লাহর দিন পৌঁছে দেওয়া, ওহির কথা পৌঁছিয়ে দেওয়া। তো
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথার দ্বারা পৌঁছেছেন, কাজের দ্বারা পৌঁছিয়েছেন। আর অনুমোদনের মাধ্যমে, অনুমোদন সামনে করা হইল, যদি নাজায়েজ হইতো অবশ্যই তিনি আপত্তি করতেন। এমনকি এটা মনে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে করা হয়নি, জীবদ্দশায় মদিনায় কোনো সাহাবী কোনো কাজ করেছেন, আর সেটা যদি অন্যায় হয়, নাজায়েজ হয়, হারাম হয়, আর ওহী নাজিল হওয়ার জামানা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই আল্লাহ জানিয়ে দেবেন যে তোমার কোনো সাহাবী এইরকম নাজায়েজ কাজ করছে, যেটা জায়েজ না, ও মাসলা জানে না, তাহলে তাকে অবশ্যই জানিয়ে দাও, ওহী নাজিল হয়ে যাবে। ঠিক না? এই জন্য এই যে কথাটি বললাম, শেষ কথাটি, এর দলিল কি? এর দলিল আছে। বলছেন সাহাবীরা, কুন্না নাজিল ওয়াল কোরআনু ইয়ানজিল, আমরা আজল করতাম কোরআন নাজিল হওয়ার জামানে। কোরআন এদিকে নাজিল হচ্ছে আর আমরা আজল করতাম। আজল বুঝেন? কে বুঝে? হ্যাঁ, স্বামী স্ত্রীর সহবাসের সময় বাইরে বীর্যপাত করা, যাতে বাচ্চা না ধরে যায়। কি হয়তো ঘন ঘন বাচ্চা নিতে চাইছেন না, অথবা একেবারে বাচ্চা ছোট আছে, অথবা স্ত্রী একেবারে অসুস্থ, এখন গর্ভধারণের ক্ষমতাই তার নেই, হয়তো খুব বেশি অসুবিধা হয়ে যাবে। কষ্ট তো হবে, কষ্ট না করলে বাচ্চা আসে আবার নাকি, তাই না? যেমন গাল না খেলে দিনের দাওয়াতের কাজ হবে না, তেমনি বাচ্চা ধারণ করে পেটে বাচ্চা নিয়ে কষ্ট না করলে কেউ বাচ্চা পাবে না। সুবহানাল্লাহ। আমাকে যখন প্রথম গালাগালি শুরু করলো বেদাতিরা, তখন আমাদের একজন জেনারেল শিক্ষিত ভাই, আমার ছাত্র এখানকার, সৈয়দ জামান ভাই, অসুস্থ আছেন, আল্লাহ যেন শেফা দান করেন, মুরব্বী, দেখেছেন আপনারা যারা পুরাতন, দেখেন নাই? সৈয়দ জামান, কে চেনে সৈয়দ জামানকে? কেউ চেনেন? আল্লাহর বান্দা, সব নতুন পাঠিয়ে দিল। হ্যাঁ, আবদুল্লাহ, পুরাতনগুলো তো রমেশ দেখা হবে, ছিল এখানে, ভুলে গেছেন। হোন্ডার স্পেয়ার পার্টসে চাকরি করতেন সৈয়দ জামান, ঢাকায় বাড়ি, অসুস্থ আছেন। হ্যাঁ, সাদা দাড়ি, জি, সাদা দাড়ি, ছোট ছোট দাড়ি। উনি প্রথম যখন লোকজন গালাগালি বিভিন্ন জায়গা থেকে করে, তোরা জানতে পারেন তখন এত ফেসবুক, এত লাফালাফি ছিল না, তারপরে বিভিন্ন সূত্রে গালাগালিগুলো, মেসেজ অনেক সময় আসা। তো উনি আমাকে সান্ত্বনা দিয়েছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে যখন তিনি জেলে ছিলেন, তখন একজন চোর সান্ত্বনা দিয়েছিলেন, সুবহানাল্লাহ। বলছে, এই চোরের নসিহত উপদেশে আমার ঈমান আরও শক্ত হয়ে যায়। চোর যদি আমাকে সান্ত্বনা দিতে পারে যে আপনার উপর জুলম হচ্ছে, আর তারপর অটল থাকেন, কারণ আপনি যদি ফসকে যান তো পুরো উম্মত গুমরাহ হয়ে যাবে। কোরআনকে মখলুক বলে দিয়ে সমস্ত জাহান্নামী হয়ে যাবে। একমাত্র আপনি ইমাম আহলে সুন্নাহ, আপনার দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে, ভয়ে কেউ বলতে পারেন না আপনি বলেছেন আপনার জুলম অত্যাচার চলছে। সুবহানাল্লাহ। চোরের নসিহতে কখন হেদায়েত পাওয়া যেতে পারে? তো আমাকে এই নসিহত করেছেন ভালো মানুষ, মোটামুটি আমাদের ছাত্র, দীর্ঘদিনের এবং খুব বয়স্ক ছাত্র, দাড়ি সাদা হওয়া ছাত্র। তো তিনি বলেছিলেন যে শেখ, একটাই কথা, বাচ্চা নিলে কষ্ট করতে হবে, বাচ্চা নিলে কষ্ট করতে হবে। আমি বুঝে গেলাম। জি হ্যাঁ, বোঝা গেছে। জি, সুতরাং দিনের কাজ, দাওয়াতি কাজ করলে আর মানুষের উপকার হোক, মানুষ সঠিক রাস্তা জানুক। হক কথা জানে না মানুষ, অবুঝ হয়ে আছে, বিভ্রান্ত হয়ে রয়েছে। এই বাচ্চা ফলাফল নিলে, বাচ্চা হচ্ছে ফলাফল, রেজাল্ট। তো যদি আপনি দাওয়াতি ময়দানে ফলাফল চান, তাহলে কি করতে হবে? গাল খাওয়ার কষ্ট নিতে হবে, খালি মিষ্টি মিষ্টি সুন্নাত, আর ভাই ঠিক আছে, আপনারটাও ঠিক, ওটাও ঠিক, হাত যেখানে ইচ্ছে সেখানে বাঁধেন, বুকের ওপরও বাঁধেন, নয় পেটের ওপরে বাঁধেন, নয় নাভির নিচে বাঁধেন, নয় ছেড়ে দেন, সবটাই ঠিক, কেউ গাল দেবে না। মালিকিও রাজি, রে আমাদেরটা ঠিক বলেছে, শিয়ারাও রাজি। বোঝা গেছে, আমরা শিয়া শুনি না, সব ভাই ভাই বলেছেন বাংলাদেশি বক্তা। জি হ্যাঁ, আল্লাহ ওদেরকে শাস্তি দিয়েছে যারা এইভাবে জাতিকে বিভ্রান্ত করেছে। সবাই খুশি, শিয়া ইরানিও খুশি, শিয়া রাফেজি সাহাবায়ে কেরামদের দুশ্মনও খুশি, আর জামাতি ইখওয়ানি সবাই খুশি, একমাত্র মুসলিমে হকপন্থী সালাফিরা খুশি না। এতে যায় আসে কি? কিছুই করতে পারবে সালাফিরা। দাদা বোঝা গেছে, নাস্তিকরাও খুশি, সবটাই ঠিক। ভাই ভাই, মুসলিম ভাই ভাই, আরে মুসলিম হবে তাহলে তো ঈমান ভঙ্গ করে আবার মুসলিম থাকে নাকি? সাহাবায়ে কেরামদেরকে জাহান্নামী বলে আবার মুসলিম থাকে নাকি? কোরআন সার্টিফিকেট দিচ্ছে যে জান্নাতি, আর ও জাহান্নামী, তারপর মুসলিম থাকে নাকি? আবার ভাই কি করে হয়? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই, মুশরিক কি করে ভাই হইতে পারে? যারা ইয়া আলী ইয়া হুসাইন করে, ইয়া গাউস করে, তো
তারা মুসলিম কি করে হইতে পারে? মুসলিম ভাই ভাই বলে দিলেন, হয়ে গেল। উজু নষ্ট হয় আর আপনার ইমান নষ্ট হয় না? সালাত নষ্ট হয়ে যায় আর ইমান নষ্ট হয় না? ইসলাম নষ্ট হয় না? সালাত বিনষ্টকারী, এটা করলে সালাত নষ্ট হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে, এটা করলে উজু ভঙ্গ হয়ে যাবে, নাক দিয়ে রক্ত পড়লে উজু ভঙ্গ হয়ে যাবে, হানফি মজাব, কথা বোঝা গেছে? দাঁত দিয়ে বেশি দাঁত দিয়ে রক্ত পড়ে গেল, বমি হয়ে গেল, মুখ ভরা বমি হয়ে গেল, উজু নষ্ট হয়ে যাবে, এসব ভিত্তিহীন ফতোয়াও যদি থাকে, এগুলোও জানেন যে কিসে উজু নষ্ট হয়, ভুলটাও জানেন, সহিটাও জানেন, কিন্তু ইমান কিসে নষ্ট হয় কিচ্ছু জানে নাই। এই হলো আমার জাতি, বোঝা গেছে না? এটা হইলে হবে না, আগে ইমান কিসে নষ্ট হয় জানতে হবে, তারপরে উজু কিসে নষ্ট হয়, তারপরে সালাত নামাজ কিসে নষ্ট হয় তা জানতে হবে। তো কি বলছিলাম, এতদূর গেলাম বলতে গিয়ে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীরা বলছেন, কুন্না নাজল, আমরা আজল করতাম, আর কোরআন এদিকে নাজিল হচ্ছে, সুতরাং জায়েজ। ওনার বলার উদ্দেশ্য কি? সুতরাং আজল করা জায়েজ, যদি এই ক্ষেত্রে একটা শর্ত আছে যে স্ত্রী সম্মতি হইতে হবে, কিন্তু কথা হচ্ছে যে জায়েজ কিভাবে জায়েজ হলো? যদি না জায়েজ হতো, এখানে এই কথা আছে, যদি না জায়েজ হতো, কোরআন নাজেল হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হয় ঘরের খবর জানছেন যে কে ঘরে কি করছে না করছে সব অবসর সময়, হ্যাঁ, বীর্যপাত বাইরে করছে না ভিতরে করছে কেউ জানছেন না, কিন্তু আল্লাহ তো জানছেন। তা আল্লাহ নবীকে জানিয়ে দেবেন তোমার সাহাবীরা কিন্তু ঘরে ঘরে এরকম নাজায়েজ কাজ করছে, নিষেধ করো, বলতেন না? বলতেন না? যখন কোরআনে বলা হয়নি, নিষেধ করা হয়নি, একটি হাদিসও বলা হয়নি, তাহলে বোঝা গেল যে প্রয়োজনে জায়েজ। তবে বাচ্চা নিতে হবে, বাচ্চা বেশি বেশি নেওয়ার ফজিলত রয়েছে। কোনো যদি শারঈ ওজন না থাকে, স্বাস্থ্যগত ওজন না থাকে, তাহলে বেশি বেশি বাচ্চা নিতে হবে। যত বেশি ছেলে মেয়ে নেবে তত বেশি বরকত হবে, আর যত বেশি এই ক্ষেত্রে কৃপণতা করবে আল্লাহ ওই রকম মুষ্টি বেঁধে নেবেন। আল্লাহও দেখবেন যে তোর তো বেশি প্রয়োজন নেই, কার তো দুটো ছেলে, আর তুই তো ছেলে মেয়ে চাস না, সুতরাং তোকে রুজিও দেবো না, তোকে অশান্তিতে রাখবো, তোকে বালা মুসিবতে রাখবো। অধিকাংশ দেখবে যারা একটা দুটো বাচ্চা নিয়ে বন্ধ করে দিয়েছে, তারা কেউ প্রেশার মুক্ত না, কেউ সুগার মুক্ত না, আর তারা কেউ সুস্থ না, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। শতকরা একটা পাবেন কিনা আমি যতগুলোকে জানি। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হাসারান নবী আন ফাখিযিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রান খুললেন একবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস খাদেম, দেখেন যারা সবচেয়ে বেশি ঘনিষ্ঠ এই বিষয়গুলি জানতে পারে, দূরের লোক জানতে পারে না। আমি কখনো রান খুলি না বা আমি গেঞ্জি খুলি না, আপনারা বলতে পারবেন? বলতেই পারবেন না আপনারা। কিন্তু আমার সাথে যারা ঘনিষ্ঠ বলতে পারে কখনো হয়তো রানের ওপর কাপড় উঠিয়েছি, বলতে পারবেন না? পারবেন না? রাত দিন আমার সাথে উঠাবো, সব করি, আমার কাছে আসে, এইরকম হইতে পারে। অথবা বাসাতে, বাইরে তো খুলি না, বাসাতে যারা থাকে অবশ্যই জানতে পারবে, তাই না? তো ঠিক ওই রকম আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা যতটা জানতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল লাইফ সম্পর্কে, যে তিনি কখনো রান খুলতেন না, অন্যরা জানতেন না। ইবনে আব্বাস যদিও কাছাকাছি ছিলেন, জারহাত জানতেন না, মুহাম্মদ বিন জাহাজ জানতেন না। ও হাদিস ও আনাস আসনাদ। এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পরস্পর বিরোধী হাদিসের মাঝে সমন্বয় করছেন, সমন্বয় করছেন, তো দুটোকে মেলাচ্ছেন, তাতবিক বা তৌফিক, যে এই পরস্পর বিরোধী হাদিস কোনটার উপর আমল করব, আমরা রান খুলবো না ঢেকে রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রানকে ঢেকে রাখার বস্তু বলেছেন, আবার নিজেই খুলেছেন, বুঝা গেছে না? তো নবী সাল্লাল্লাহু আমল হচ্ছে মাঝে মধ্যে খুলেছেন রান, আর বচন হচ্ছে, হুকুম হচ্ছে কি, যে রানকে ঢেকে রাখতে হবে। এর একটা দিক যারা বলছে রান খোলাই যাবে না, হয়তো হ্যাঁ রান সম্পর্কে একটু বাড়াবাড়ি করে কিছু, তো তারা বলছে যে না, উম্মতের জন্য হচ্ছে বাচনিক হাদিস, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমগুলি কার জন্য? অন্যদের জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা হতে পারে যে তার সাথে খাস, হতে পারে যে রান খোলা জায়েজ, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, কিন্তু এর জন্য একটা দলিল লাগবে, ইশারা ইঙ্গিত লাগবে। এমন কিছু নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইশারা ইঙ্গিত করেছেন, দেখো রান খোলা আমার জন্য খাস, আমি খুলতে পারি। যেমন কোরআনে কারিমে বলে দেওয়া হয়েছে যে তোমরা 4টার বেশি বিয়ে করতে পারবে না, একসাথে রাখতে পারবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল যত রাখবে রাখো। কিন্তু পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন 9টি একসাথে হইল,
এক সময় সূরা আহজাবে নাযিল করে দিলেন যে বাস আর প্রয়োজন নাই, তোমরা এতটুকু যথেষ্ট। জি হ্যাঁ, কখন সেটা? আল্লাহ রাব্বুল পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীগণের ওপর। এটা মনে রাখি, মাসলা অনেকে জানেন না, কিন্তু বা এই বিষয়টি রহস্যটি জানেন না, যে এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইখতিয়ার দেওয়া হয়েছিল, যাকে ইচ্ছা বিয়ে করো, যাকে ইচ্ছা ছাড়ো, তুরজি মান তাশা মিনহুন ওয়া তুবি ইলাইহি মিম্মান তাশা ওয়া মান ইবতাগাইতা মিম্মান আযালতা ফালা জুনাহা আলাইক। তুমি যাকে ইচ্ছা আশ্রয় দিতে পারো, কাছে করতে পারো, মানে স্ত্রী হিসাবে রাখতে পারো, যাকে ইচ্ছা দূরে করতে পারো, তালাক দিতে পারো। তারপরে ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ এবার খরচ খরচা চেয়েছিলেন, আর একটু পিড়াপিড়ি করেছিলেন, কারণ সবারই প্রয়োজন আছে, আর কিছু পাচ্ছেন না, কত অনাহারে থাকা যায়, কষ্ট। আল্লাহু আকবার। সেই সময় আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে মন খারাপ করে 1 মাসের জন্য ইলা করেছিলেন, কারোর সাথে আমি দেখা সাক্ষাৎ করব না। আর তারপরে একটি কক্ষে উঠে গেলেন। তাই 1 মাস পরে নেমে আসলেন, আর এক এক করে আল্লাহ দিল আয়াতুত তাখির নাজিল করলেন যে স্ত্রীদেরকে বলো যে তোমরা সবুর করে ধৈর্য ধরে খেয়ে না খেয়ে যদি আমার সাথে থাকো তো থাকো, আল্লাহ বলছেন। আর যদি বলে যে না এত কষ্ট করে থাকতে পারবো না নবীর বাড়িতে, সব দান খায়রাত করে দিচ্ছেন, আসছে ঠিক, সব দান খায়রাত করে দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন না, আমরা না খেয়ে মাস 2 মাস 3 মাস চলে যাচ্ছে। মা আয়েশা বলেছেন যে মায়ু খাদো ফি বয়ুতে না, আমাদের বাড়িতে কোনো আগুন চুলা জ্বলতো না, তো কী খেতে না খেয়ে থাকতেন, ব্যাস আসওয়াদান, একটা খেজুর, 2-3টে খেজুর, আর তারপরে একটু পানি, ব্যাস 2টো জিনিস। এইভাবে দিন পথ হয়ে যেত, কল্পনা করা যায়? সুবহানাল্লাহ। তো কত আর সবুর করা যাবে? আল্লাহ ইখতিয়ার দিলেন যে হয় চলে যাও, আর না হলে থাকলে এরকম কষ্ট করে থাকো, ইখতিয়ার দিলেন। সবাই আল্লাহকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইখতিয়ার করলেন যে আমরা যেতে চাই না, এই কষ্ট করেই থাকো। আল্লাহ এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের এই ভালো আচরণে যে তারা দুনিয়ার ওপর, দুনিয়ার সুখ শান্তি, অন্য কারোর সাথে বিয়ে হলে অনেক ধন সম্পদ পাবে, খেতে পাবে, সুখে থাকবে, সবকে কোরবানি করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি চাই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হিসেবে দুনিয়াতে থাকতে চায়, আখিরাতে উঠতে চায়। আল্লাহু আকবার। যখন এই কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ, তখন আল্লাহ রাজি হয়ে গেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে এই 9টাই যথেষ্ট, আর না, যখন এরা এত বেশি কোরবানি দিতে পেরেছে তোমার সাথে থাকার জন্য, আর এর বেশি বিয়ে করবে না। জি, তা আপনার স্ত্রীর যদি ওইরকম হয়, আপনার সাথে কষ্টের যুগে যখন আপনার ঘরে পয়সা ছিল না তখন কষ্ট করে থেকেছি, আর এখন বিদেশে এসে সৌদি আরবে এসে 2টা পয়সা হয়েছে, তখন শুরু হয়ে গেছে সুড়ি বিয়ে করার, এই করব তো সেই করব। আরে তার এহসানগুলো ভুলে যান না, যে খেয়ে না খেয়ে কষ্ট করে কত আপনার সঙ্গ দিয়েছে, কোনো সময় অভিযোগ করেনি। জি, তো এখন সমন্বয় করছেন কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তাহলে বাচনিক আর কর্মগতর সমন্বয় না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস হওয়ার কোনো দলিল নাই। কি বলছেন ইমাম বুখারী? বলছেন হাদিসু আনাসিন আসনাদু, আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বেশি শক্তিশালী। আসনাদু মানে আকওয়া, সনদের দিক থেকে বেশি মজবুত। ও হাদিস ও জারহাদ আহওয়াতু, তো আর জারহাদের বর্ণিত হাদিস, মোহাম্মদ বিন জাহশের বর্ণিত হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস হচ্ছে অধিক সতর্কতা, অধিক সতর্কতা। তাহলে আরেকটা সমন্বয়ের দিক কখনো কখনো পরস্পর বিরোধী হাদিসে করা হয়, এই বিষয়টা আর হাদিসের যে উসুল হাদিস বা মুস্তালাহুল হাদিস, এই কায়দাটা জেনে নেন। একটা হাদিস বেশি শক্তিশালী বুখারী মুসলিমে আছে, আরেকটি হাদিস ধর ইবনে মাজায় আছে, তিরমিজিতে আছে, বা হাসান একটি, আরেকটি সহিহ। কখনো কখনো সমন্বয়, সবসময় নয়। যে বেশি শক্তিশালী যখন অন্য কোনো পথ পাচ্ছে না সমন্বয়ের, বেশি শক্তিশালী হাদিসটাকে রাজে বলে ওর উপর আমল করব, আর যেটা কম শক্তিশালী সহিহ কিন্তু কম শক্তিশালী সেটাকে মারজু বলে সেটার উপর আমল করব না। কিন্তু এটা কখন? যখন দেখা যাবে যে কোনো আর সমন্বয়ের পথ পাচ্ছে না, কিন্তু এখানে সমন্বয়ের সম্ভাবনা আরও আছে, সুতরাং এটাও চলবে না, এটাও চলবে না যে বেশি শক্তিশালী হাদিস আনাসেটি সুতরাং রান খোলা একবারে যখন তখন খোলো, এটাও বলবো না। হ্যাঁ, এটাও বলবো না। আর ওই হাদিসগুলিকে একবারে পরিত্যক্ত করে দেব, যে হাদিসগুলিতে বলা হয়েছে রান হচ্ছে ঢেকে রাখার বস্তু, একবারে উপেক্ষাও করব না। তাহলে কি করতে হবে? অধিক সতর্কতা হচ্ছে রান ঢেকে রাখা, মানে উত্তম হচ্ছে, আফজাল উত্তম হচ্ছে রান ঢেকে রাখা। আর কোনো প্রয়োজনে ক্ষেত্র বিশেষে
মাঝে মধ্যে রান খোলা জায়েজ কিন্তু অনুত্তম, জায়েজ কিন্তু অনুত্তম। বোঝা গেছে না? যেমন হ্যাঁ, ধরেন একটু রানে ব্যথা আছে, তেল মালিশ করতে হবে, করবেন না? না, প্রয়োজন নেই, কেউ থাকতে পারে এখনই প্রয়োজন, খুললেন। কৃষিকাজে যেমন কৃষকরা খুলছে, প্রয়োজন। নদী পার হচ্ছেন, কৃষিকাজও না, আমার মতো লোক, আপনাদের মতো লোক যারা খুব শরীফ ভদ্র জীবনযাপন করেন, হ্যাঁ, সবসময় জুব্বা পরে বেড়াচ্ছেন, তারাও ধরেন নদী পার হচ্ছেন, নালা পার হচ্ছেন, আর হাঁটুর ওপরে পানি চলে আসছে, তো কী করবেন? বলছেন না, রান খোলা হারাম, জায়েজ নয়, কাপড় ভিজিয়ে দাও। কাপড় একটাই আছে অথবা দুটো আছে, কাপড় ভিজাবেন। তারপরে সফরে বাইরে আছেন আপনি, কাপড় ভিজিয়ে তারপর শুকাবো কোথায়? মেলা ঝামেলা, তাই না? না না, কাপড় ভিজাবেন না আপনি, কাপড় ভিজাবেন না। হ্যাঁ, মহিলাকে বলবো কাপড় ভিজাও, মহিলাদের বলবো কাপড় ভিজাও, অথবা এক কোমর পানি হয়ে যাচ্ছে, হ্যাঁ অবশ্যই কাপড় ভিজাতে হবে। এখানে চলবে না যে আমি কাপড় খুলে মাথায় বেঁধে নেব, হ্যাঁ, চলবে না। কিন্তু রান পর্যন্ত খোলা, একদম নেংটি সেটে নিলেন, আর তারপরে নদী পার হয়ে গেলে, নালা পার হয়ে গেলেন, কোনো অসুবিধা নেই, জায়েজ। জি, প্রয়োজন নেই ক্ষেত্র বিশেষে। এই হচ্ছে দুই রকম হাদিসের মধ্যে সমন্বয়। বলছেন ওয়াহাদিস ও জারহাদ আহওয়াত, জারহাদের হাদিসটিতে অধিক সতর্কতা রয়েছে, যাতে বলা হচ্ছে রান ঢেকে রাখতে হবে। হাত্তা ইউখরাজা মিন ইখতিলাফি, যাতে করে ওলামাদের বা ফোকাহাদের মতবিরোধ থেকে আমরা বেরিয়ে যেতে পারি। কেউ বলছে যে রান ঢাকা জায়েজ, আর বলছেন না জায়েজ, তো বলবো যে না, হ্যাঁ, উত্তম হচ্ছে ঢেকে রাখা, আর প্রয়োজনে খোলা জায়েজ, অথবা কখনো কখনো প্রয়োজন না থাকলে কখনো কখনো, বা কিছু কিছু মানুষের ব্যক্তি বিশেষে কোনো অসুবিধা নেই, প্রয়োজন আছে তাদের। ওকাল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, গাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকবাতাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাঁটু ঢাকলেন, হিনা দাখালা উসমান, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। তাহলে ছিল কি ঘটনা? একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কক্ষে ছিলেন, হ্যাঁ, আর সেখানে বা কোনো এক জায়গায় ছিলেন যেখানে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন, রান খোলাই থাকলো, রান খোলা অবস্থায় ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন, রান খোলাই থাকলো। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা যেমন দেখেছেন যে ও ঢুকতে আসছে, তখন তাড়াতাড়ি রানটা ঢেকে নিলেন, রানটা ঢেকে নিলেন। কেন? উসমানের কাছে সামনে জায়েজ নাই, কিন্তু অন্যদের কাছে জায়েজ নাকি? না, এটা নয় আসলে। কারণটা কি ছিল? বেশি লজ্জাশীল ছিলেন। আছে কিছু মানুষ এত লজ্জা করে, যদি আমি উজু করি আর ঢুকবেই না ওইদিকে, কথা বোঝা গেছে না? আর কিছু লোক আছে অসুবিধা নেই, ও দেখছে উজু করতে, ও আগে উজু করা শুরু করবে, যে আমি আগে সারি, কেন আমি আগে এসছি। পার্থক্য আছে না? জি, যদিও কম, এমনি বললাম আর কি। তো বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রান ঢেকে নিলেন, কখন? হিনা দাখাল উসমান, যখন উসমান রাদিয়াল্লাহু প্রবেশ করলেন, তখন জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আসলেন ঢাকলেন না, ওমর আসলেন ঢাকলেন না, তাদের সামনে খোলাই থাকলো, না জায়েজ হলে ঢেকে নিতেন তখনই। আর উসমান আসলেন পট করে ঢেকে নিলেন, যে এই জন্য ঢাকলাম যে উসমান যদি দেখে যে আমার রান খোলা আছে, সাথে সাথে টান দেবো, আর আসবেই না এদিকে, ঢুকবেই না এদিকে। ওয়াকালা যায়েদ ইবনে সাদ বলছেন, আনজালাল্লাহু আলা রাসূলিহি ওয়া ফাখিযুহু আলা ফাখিযিহি। আরেকটি আসার, যায়েদ ইবনে সাবিত ওহী লিখতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাযিল করলেন এক সময়, ওয়া ফাখিযুহু আলা ফাখিযি, সেই সময় রাসূলুল্লাহ রান আমার রানের ওপর ছিল, পাশাপাশি বসেছিলেন, আর রানের ওপর কি ছিল? রান ছিল। ফাসাকুলাত আলাইয়া, যখন ওহী নাযিল হইতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা খুব ভারী হয়ে যেত। যেমন মানুষ ঘুমিয়ে গেলে শরীর ভারী হয়ে যায়, এটা বুঝেন না? একটা লোক এমনি বসে আছে, দেখবেন আপনার ভর দিয়ে বসে আছে, অত ভারী লাগবে না, কিন্তু ও যদি ঝিমাইতে শুরু করে তাহলে কোন বোঝা চেপে গেল, ওই লোকটাই তো, কিন্তু বোঝা চেপে গেল। জি, তো বলছে ফাসাকুলা, তাহলে খুব বেশি ভারী হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওহীর একটা কি ছিল, সুবহানাল্লাহ, প্রভাব। এই জন্য কোরআনে কারীম সূরা মুজাল্লিম মেলে কি বলা হয়েছে? কাওলান সাকিলা। হ্যাঁ, আয়াত পড়ো। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে নবী আমি অচিরেই বা শীঘ্রই বা নিশ্চিত, সিনের এসবগুলি অর্থ হয়,
তোমার প্রতি নিক্ষেপ করব বা নাজেল করব কাউলান সাকিলা, বড় ভারী বাণী। সাকিলা বড় ভারী বাণী, জি, ভারী সব দিক থেকে, বিধিবিধানের দিক থেকেও, মর্যাদার দিক থেকেও, এবং যেই সময় নাজেল হতো সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশেষ প্রভাব পড়তো। ফাসাকুলা, তাহলে আমার ওপর খুব ভারী হয়ে গেল। হাত্তা খিফতু, আমার এমন আশঙ্কা হলো, আন্তরাদ্দা ফাখেজি, যে আমার রান মনে হয় ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার, কত ভারী হয়ে গেছে। তো সেই সময় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? রান খোলা ছিল। রানের ওপর রান, মানে রান খোলা ছিল। জি, সমন্বয় কি বুঝলেন? বুঝে গেছেন? তাহলে রান প্রয়োজনে খোলা জায়েজ, কিন্তু অনুত্তম, হারাম নয়, নাজায়েজ নয়। জি, 371 নম্বর হাদিস, লম্বা হাদিস রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাইবারের যুদ্ধ সম্পর্কে বলছেন আনাস, যে আন্না রাসূলুল্লাহ গাজা খাইবারা, রাসূলুল্লাহ খাইবারের যুদ্ধ করলেন। ফাসাল্লাইনা ইনদাহা সালাতাল গাদা বিগালাসিন, আমরা খাইবারের কাছাকাছি গিয়ে ভোরের বা ফজরের সালাত আদায় করলাম। বিগালাসিন, ভোরের অন্ধকারে। ভোরের অন্ধকার আছে যেমন সৌদি আরবে বা আহলে হাদিস মসজিদগুলোতে সালাত, এটা হচ্ছে সুন্নতি সালাত আউয়াল ওয়াক্তে। ফজর হয়ে গেছে, শুভ সাদেক হয়েছে, পূর্ব আকাশ ফর্সা হয়েছে, কিন্তু পৃথিবী কি আছে? অনেকটা অন্ধকার হয়ে আছে। পক্ষান্তরে হানাফিরা একবার ইসফার করে, ফর্সা করে, সূর্য উঠতে যাচ্ছে তার আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট আগে সালাত আদায় করে, যেটা অনুত্তম, যেটা মানুষ নিরুপায়, যে ব্যক্তি উঠতে পারেন, জাগতে পারেন, তার জন্য অক্ত, কিন্তু স্বেচ্ছায় জাগতে পারবে তারপরে এইভাবে সালাত আদায় করা ঠিক নয়। জি, সুন্নতের খেলাফ, সহিহ সুন্নাহর খেলাফ। ফারাকেবা নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন বাহনে। ওরাকে আবু তালহাও চড়লেন। ওয়া আনা রদিফ আবি তালহা, আমি আবু তালহার বাহনের পেছনে ছিল। রদিফ, 2 জন করে চড়ে থাকতেন, 3 জন করে চড়ে থাকতেন। তো যে পিছনে চড়ে থাকতো তাকে রদিফ বলা হইতো। যেমন হোন্ডাতে, মোটর সাইকেলে 2 জন 3 জন চড়ছেন না, পিছনে ওই ব্যক্তি রদিফ, রাদা ভাই রদিফ, পিছনে থাকে। ওয়ানা রদিফ আবি তালহা ফাআজরা নবিউল্লাহ ফি জোকাকে খাইবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে বা সালাত শেষ করার পরে খাইবারের গলিতে দ্রুত বেগে ছুটলেন, বাহনে চড়ে, উটের পিঠে চড়ে দ্রুত বেগে ছুটে। জোকাক মানে হচ্ছে গলি, লেন, যেগুলোকে ইংরেজিতে বলা হয়, শহরের বিভিন্ন গলি বা মহল্লার বিভিন্ন গলি। ওয়া ইন্না রুকবাতি লা তামাসসু ফাখিযা নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় আমার হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানকে স্পর্শ করছিল। পিছনে যে ছিলেন আনাস কি বলছেন, যে আমার হাঁটু কোথায় লাগছিল গিয়ে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় সেটেছিলেন, রান কিছুটা খোলা ছিল, আর পেছনে যে চড়ে থাকে তার রানটা এগিয়ে, তার হাঁটুটা এগিয়ে থাকবে না সামনের দিকে, তো হাঁটুটা গিয়ে রানে স্পর্শ করছিল। সুম্মা হাসার আল ইজার আন ফাখিজি, তারপরে লুঙ্গি উঠিয়ে নিলেন রান হতে, মানে রান খোলা, রান খুলে দিলেন। হাত্তা ইন্নি আনজুরু, এমনকি আমি দেখছিলাম, এলা বিয়াদ ফাখিজ নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের শুভ্রতার দিকে। যারা সব সময় ঢেকে রাখে শরীর, তাদের শরীর বেশি ফর্সা লাগে। আর এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ফর্সা ছিলেন, ফর্সা ছিলেন, কিন্তু ইউরোপিয়ানদের মতো ফর্সা না, ফ্যাক্সা ফর্সা না, লাল ফর্সা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মোবারক হচ্ছে, শারীরিক গঠন হচ্ছে যে তিনি ছিলেন লাল ফর্সা। লাল ফর্সা বেশি দেখতে সুন্দর, আর যেটা ফ্যাক্সা ফর্সা ওটা দেখতে অত সুন্দর না। জি, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার ফালামা দাখালাল কারিয়া, যখন এই খাইবারের জনপদে প্রবেশ করলেন, খাইবার শহরে, কালা, বল আল্লাহু আকবার, আল্লাহ সর্বমহান। খারিবাত খাইবার, খাইবার বিরান হয়েছে, খাইবার ধ্বংস হয়েছে বা বিরান হয়েছে। খারিবা ইয়াখরাবু মানে হচ্ছে বিরান হয়ে যাওয়া। খাইবার বিরান হয়েছে বা খাইবার বিরান হোক, খাইবার ধ্বংস হোক, এর দুটো অর্থ। একটি অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন যে খাইবারের পতন ঘটুক, অর্থাৎ খাইবারের পতন ঘটা মানে খাইবার জমিনের নয়, খাইবার অধিবাসী, খাইবারে যে ইহুদিরা আছে, যারা হারবি, যারা ইসলামের শত্রু, যারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদের বিরুদ্ধে জেহাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এরা ধ্বংস হোক, বদদুয়া, এদের পতন হোক, এরা পরাজিত হোক, তাহলে এটি হচ্ছে বদদুয়া। জি, আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে খারিবাত খাইবার, নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছেন, এখনও যুদ্ধ শুরু হয়নি, ফজর পড়েছেন আর তারপরে
যুদ্ধের জন্য এগিয়ে যাচ্ছেন খাইবারের জনপদের দিকে, আর ভবিষ্যৎবাণী করছেন যে খায়বাত খাইবারও, আজকে খাইবার বিরান হবে। মাদি অতীতকাল বলে ভবিষ্যৎকে উদ্দেশ্য করা হয়, যেমন কাদ আফলাহাল মুমিন, মুমিনা সফল কাম হয়ে গেছে না হবে, হবে। তো যেটা নিশ্চিত সেটা কোরআন হাদিসের ভাষায় কি বলা হয়েছে, মাজি পাস্ট টেন্স দিয়ে অতীত দিয়ে ব্যক্ত করা হয়েছে। খায়বাত খাইবার, খাইবারের আজকে পতন হবে, মানে খাইবার আজকে আমরা বিজয়ী করব আর খাইবারের অধিবাসীরা পরাজিত হবে, ভবিষ্যৎবাণী করে দিলেন, সুসংবাদ দিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের। ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন, কারণ যখন আমরা কোন জাতির আঙ্গিনায় উঠানে অবতরণ করি, সাহাতুন মানে হচ্ছে চত্বর, আঙ্গিনা উঠান যাই বলবেন, যখন কোন সম্প্রদায়ের আমরা আঙ্গিনায় বা উঠানে অবস্থান করি বা অবতরণ করি, ফাসা সাবাহুল মুনজারিন, তখন যাদেরকে সতর্ক সাবধান করা হয়েছিল আল্লাহর আযাব থেকে, গজব থেকে এবং দুনিয়ার লাঞ্ছনা থেকে, জাহান্নামের শাস্তি থেকে, তারপরে তার অমান্য করেছে, অর্থাৎ কাফের জাতি যারা ইসলাম গ্রহণ করলো না, তাদের ভোর কতই না মন্দ হয়ে থাকে, তাদের পরিণাম, ভোর মানে পরিণাম, জি, তাদের পরিণাম কতই না মন্দ হয়ে থাকে। এদেরকে সতর্ক সাবধান করা হয়েছে, এদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, এদেরকে বলা হয়েছে তোমরা ষড়যন্ত্র করিও না, কিন্তু সতর্ক সাবধান করার পরে এরা সতর্ক সাবধান হয়নি আল্লাহর আযাব থেকে আর দুনিয়ার লাঞ্ছনা থেকে, সুতরাং এদের পরিণাম কতই না যে খারাপ। কালাহা সালাসান, এই কথাটি তিনবার বলেছিলেন, মানে আল্লাহু আকবার খারিবাত খাইবার, আল্লাহু আকবার খারিবাত খাইবার, আল্লাহু আকবার খারিবাত খাইবার, তিনবার করে বলেছিলেন। ইন্না নাযালনা বিসাহাতি কওমিন ফাসা সাবাহুল মুনজারিন। কাল ওয়াখারাজাল কওম আলা আমালিহিম, এরা ছিল সব চাষি, কৃষি কাজ করতো, কারণ খেজুর বাগান খাইবার আমি দেখেছি, তো খাইবারে খেজুর বাগান ছিল তখন থেকে। তো এরা কৃষি কাজের জন্য সকাল সকাল কৃষকরা বেরোয়, তখন মাঠে কিন্তু ওই ফজর ভোর ভোরে সব মাঠে ঘাটে বেরিয়ে গেছে। ফাকালু, ওরা দেখতে পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মুজাহিদিনদেরকে নিয়ে একেবারে খাইবারে পদার্পণ করেছেন। দেখার পরে তারা বলে উঠেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হাদা মোহাম্মদ, ইনি, এই যে মোহাম্মদ চলে এসছে আক্রমণ করার জন্য। কালা আব্দুল আজিজ একজন সনদের বর্ণনাকারী, ওই যে আব্দুল আজিজ বিন সুহাইব, আনাসের ছাত্র, বলছেন, আর আমাদের কিছু সঙ্গীরা বর্ণনা করেছে মুহাম্মাদুন ওয়াল খামিস, এই ইহুদি কৃষি কাজ যারা করতে বেরিয়েছিল তারা বলেছিল মুহাম্মাদুন ওয়াল খামিস, মানে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেনাবাহিনী চলে এসছে। খামিস মানে হচ্ছে আল জাইশ, সেনাবাহিনী চলে এসেছে। সেনাবাহিনীকে বা মুজাহিদিনদেরকে খামিস কেন বলা হয়? খামসা থেকে, তাদেরকে 5 ভাগে ভাগ করা হইতো, জি, 5 ভাগে ভাগ করা হইতো। মোকাদ্দমা, আর তারপরে একটি হচ্ছে মুআখিরা, আর তারপরে কালব মানে মিডিলে, একটা দল, আর তারপরে ডানে আর বামে থাকতো, জি, মাইমানা মাইসারা মুকদ্দমা, আর খালফ, আর হচ্ছে সাকা, পিছনেটাকে সাকা বলা হয়, আর ফির মেনটাকে কাল্ব, যেমন হার্ট, এখানে কাল্ব, ভিতরটাকে কলব। তো এই 5টি ভাগ, তাহলে মুকদ্দমা আর কি বললাম, মুকদ্দমা আর সাকা, মাইমানা মাইসারা, মুকদ্দমা কাল্ব আর সাকা, মাইমানা মাইসারা, এই 5টি। তো এই জন্য খামিজ বলা হয় সেনাবাহিনীকে। কাল ফাসাবনাহা আনওয়াতান, আমরা এই খাইবারকে বিজয় করলাম, ক্ষমতার জোরে, আল্লাহর রহমতে। কিন্তু জেহাদ যেগুলি হইতো সেগুলিতে যারা পরাজয় স্বীকার করতো বা স্যারেন্ডার হইতো, তারা দুই রকম ছিল বা 2 রকম অবস্থা হতো। একটা হচ্ছে যে যুদ্ধ হইলই না, সেখানে যেতে মাত্র তারা স্যারেন্ডার করলো, আত্মসমর্পণ করে দিল, তাহলে কোনো লড়াই টড়াই করা লাগলো না, এটা সহজ। কিন্তু এটা হয়নি। খাইবারে তারা নিজেদের কেল্লা টেল্লা বন্ধ করে নিয়েছিল, আর তাদেরকে অবরোধ করে রাখা হয়েছিল, আর তারপরে প্রচেষ্টা চালানো হয়েছে, লড়াই করা হয়েছে, কেল্লার ফাটক খোলা হয়েছে, আর প্রতিদিন চেষ্টা করা হয়েছে। তারপরে শেষ দিন রাতে, যেই দিন বিজয় হবে, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে লাউতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু ইফতাহিল্লাহু আলা ইয়াদিহি, আগামীকালকে এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দেব যেই ব্যক্তিকে আল্লাহ এবং তার রসুল ভালোবাসে, এবং যেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তার হাতে আল্লাহ বিজয় দান করবেন। সকালবেলা সবাই সামনে এসে হাজির, হাদিস জানা আছে,
সবাই এসে হাজির। মনে হচ্ছে যে কারণ সবাই আশা করছে যে আমার মাধ্যমে খাইবার বিজয় হোক, খাইবার বিজয় হোক, আমাকে নেতৃত্বের লোভ নাই, কিন্তু একটা ইসলামের বড় খেদমত যে আমার মাধ্যমে, আমার হাতে পতাকা তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করব আপনার জানের কুরবানি করে যে খাইবারের বিজয় হোক। কিন্তু সবাইকে দেখছেন আলী নেই। এই না আলী, বলছে আলী চোখ উঠেছে। চোখটা বোঝেন তো, চোখ উঠেছে, এই চোখ খুলতেই পারছেন না। বলছে ডাকো তাকে, নিয়ে আসো। নিয়ে আসা হইল, আর তারপরে চোখে থুথু মোবারক দিয়ে দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেল। কানলাম এখন সেই মনে হচ্ছে কোনো অসুখই ছিল না। আল্লাহু আকবার। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসারের বরকত। এটা অন্যের ক্ষেত্রে নয়। অন্যর ক্ষেত্রে দম করার মাধ্যমে, ঝাড়ফুঁকের মাধ্যমে যে বরকত হয়ে থাকে সেটা দুয়ার বরকত, আয়াতের বরকত, আমার বরকত না, খবরদার। কিন্তু সালাফি আকিদা এটি, পক্ষান্তরে সুফি বেদাতি আকিদা হচ্ছে তাবারুক হাসিল করা পীর সাহেবদের থেকে, বোঝা গেছে না? শিরকি আকিদা এটি। জি, তো বলছেন যে আমরা কি করলাম, ক্ষমতার বলে, মানে আমরা যুদ্ধ করার পরে এই খাইবার বিজয় করলাম। ফাজুমে আসাবিও, তারপরে সেখানকার বন্দীদেরকে একত্রিত করা হলো, তার মানে অনেককে বন্দী করা হইল। ফাজা দেহিয়া, তো দেহিয়া আল কালবি, যার সুরত ধরে, আকার ধরে জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে মানুষের রূপে আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে। দেহিয়া কালবি অত্যন্ত সুন্দর ছিলেন দেখতে সাহাবায়ে কেরামদের মধ্যে, আর এই সুন্দর রূপ চেহারা নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন ওহী নিয়ে। তো দেহিয়া কালবি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহর নবী, আতেনি জারিয়াতাম মিনাস সাবি, অনেক দাসী দেখছি এখানে বন্দী, তো একটা আমাকে দেন, কারণ আমার প্রয়োজন আছে একটা দাসীর। যারা যোদ্ধা তাদের মাঝে বিতরণ করবেন, কিন্তু কোনটা কার ভাগে দেবেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ার, তাই না? কিন্তু উনি প্রথমখানি চাইলেন, প্রথমে চাইলেন তো ঠিক আছে তুমি এটা নিয়ে যাও, একটি দেন আমাকে বন্দী হতে দাসী। কালা ইজহাব, তাকে ইখতিয়ার দিয়ে দিলেন, কি বললেন, ফাখুদ জারিয়া, যাও অনেক বন্দী আছে, দাসী আছে, তার একটা তুমি নিয়ে নাও। একবারে তাকে পুরোপুরি অপশন দিয়ে দেওয়া হলো, স্বাধীনতা, তুমি একটা সেখান থেকে নিয়ে নাও, যে কোনো একটা। সে দেখে সবচেয়ে সুন্দরী যেটা এবং সবচেয়ে প্রভাবশালী, আর খাইবারের যে বানু নাজির আর বানু কুরাইজ দুটো ইহুদি গোত্র, এদের নেতা এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলার বাবা, তিনি ছিলেন নেতা হুয়াই বিন আখতাব। হুয়াই বিন আখতাব ইহুদিদের বড় নেতা, সরদার, মানে আজকালকার রাষ্ট্রপতি, আজকালকার প্রধানমন্ত্রী, ওর মেয়ে, বোঝা গেছে না? কারণ তখন গোত্রীয় শাসন ছিল। ও এটাকে নিয়ে নিয়েছে, সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব ওর বাপের নাম, তার বাপের নাম ছিল হুয়াই বিন আখতাব আল ইহুদি। ফাজা রাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, যখন দাহিয়াকে দেখেছি, আরে সরদার নেতার মেয়ে এই দাহিয়ার কাছে, একটা সাধারণ মানুষের কাছে, না আবু বকরের কাছে, না উমরের কাছে, না উসমানের কাছে, না রাসূলুল্লাহর কাছে, এটা কেমন কথা হইল? এটা তো শোভা পায় না, বেমানান হয়ে যায়, তাই না? তো এসে বলছেন যে ইয়া নবী আল্লাহ, আল্লাহ নবী, আতাইতা দাহিয়াতা সাফিয়াতা বিনতা হুয়াই, আপনি দাহিয়াকে হুয়াইয়ের মেয়ে সাফিয়া নামক দাসী দিয়ে দিয়েছেন সাইয়্যিদাতা কুরাইজা ওয়ান নাজির, যিনি বা যেই ভদ্র মহিলা কুরাইজা এবং বনু নাজির দুটো ইহুদি বংশের তিনি রানী, সর্দার, সর্দারের মেয়ে সর্দার, হ্যাঁ, রাজার মেয়ে রানী, রাজকুমারী, তাকে দিয়ে দিয়েছেন। লা তাসলহু ইল্লা লাকা, সেটা আপনার ছাড়া কারোর জন্য শোভা পায় না। এই মেয়ে, এই দাসী আপনার ছাড়া কারোর জন্য মানানসই নাই, উপযোগী নাই, উচিত হবে না মনে হচ্ছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানছেন না, ওহী না হলে তা জানতে পারেন না, তিনি বলে দিয়েছেন যে একটা নিয়ে নাও। কালা, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদউহু বিহা, দেহিয়াকে ডাকো সাফিয়াকে নিয়ে, ওকে বলো যে ওই যেটা নিয়েছে ওইটা নিয়ে আমার কাছে আসতে বলো। ফাজা বিহা, সাফিয়াকে নিয়ে আসলেন দাহিয়া। ফালাম্মা নাজারা ইলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখলেন মেয়েটিকে যে এটি হচ্ছে এখানকার যে শাসক, এখানকার যে সরদার নেতা, তার মেয়ে, ভদ্র মহিলা। দেখার পরে বললেন যে কালা খুজ জারিয়াতে মিনাসাবি গায়রাহা, এটি বাদ দিয়ে অন্য কোনো একটি তুমি দাসী নিয়ে নাও গা, বন্দীদের থেকে অন্য কোনো একটি দাসী নিয়ে নাও। কালা, বর্ণনাকারী বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, ফাআতাকাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বাধীন করে দিলেন, হয়ে গেছিল কি
দাসীতে পরিণত হয়েছে। কারণ জেহাদের ময়দান থেকে যারা এইভাবে আসবে, ইসলামী শরীয়তের বিধান হচ্ছে তারা দাস এবং দাসীতে পরিণত হবে বন্দী হয়ে। কারণ বন্দীদের তো সমস্যার সমাধান লাগবে। আজকাল সমস্যার সমাধান হচ্ছে জেল, তাই না? তারপরেও জেলে কতজনকে রাখবে? ওরও তো একটা ক্যাপাসিটি আছে, 5,000 10,000 রাখবে। তারপর বাকিগুলো কোথায় রাখবে? যদি 50,000 হয়, এর আগে বলি যে 90,000 1 লাখ কোথায় রাখবে, তাই না? আছে ক্যাপাসিটি কোথাও? 1 লাখ কেউ তো ক্যাপাসিটি নেই। তার সমাধান লাগবে। আর ইসলাম 1400 বছর আগে, তখন জেলখানার কল্পনা করা যায় না। কোথায় আর্থিক অবস্থা যে জেলখানার ব্যবস্থা করা হবে? সুতরাং ইসলাম যে বড় একটা সুন্দর একটা সমাধান দিয়েছে যে এরা যাতে করে মোটামুটি সসম্মানে থাকতে পারে, তাদের যে মানবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারে। সুতরাং মনিবের বাড়িতে গিয়ে দাস দাসী হয়ে থাকবে, সেখানে খাওয়া দাওয়া পাবে এবং দাস দাসীর মনিবের সংসারের কাজকাম করবে ইত্যাদি ইত্যাদি, যেসব আরও মাসাইল রয়েছে। দাস হোক অথবা দাসী হোক। তো অন্য একটি তুমি দাসী নিয়ে নাও বন্দী হতে। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? স্বাধীন করে দিলেন তাকে। স্বাধীন করার পরে তাজাওয়াজাহা, বিয়ে করলেন। স্বাধীন করে দেয় একটা দাসীকে, এটাই বড় অনুগ্রহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করতেন যে ওকে দাসী করে রেখে দিতেন, তাহলে দাসী হলে কি হতো? ওই পণ্যের মতো বিক্রি হতো। ইচ্ছা করলে যে কোনো জায়গায় আপনি বিক্রি করলেন, তারপর আর কারোর কাছে বিক্রি হলো, আর কাছে বিক্রি হইতে থাকলো। আর কোনো ব্যক্তি মালিকানা নেই। যখন ব্যক্তি মালিকানা নেই, তার মানে তার ইনকামগুলি সবগুলি মনিবের কাছে যাচ্ছে না। এখন ব্যক্তি মালিকানা আসলে যখন স্বাধীন হয়ে গেল, তো স্বাধীন হয়ে যাওয়াটা বড় একটি সম্মান, জি, দাসত্ব থেকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন করে দেওয়ার পরে বিয়ে করলেন। ফাকার লাহু সাবেদ, তখন সাবেদ বললেন, ইয়া আবু হামজা, হে আবু হামজা। সাবেতুল বুনানি, আবু হামজা। আনাস রাদিয়াল্লাহু তাআলা কুনিয়ত, তাকে বলছেন মা আসদাকাহা। আনাস রাদিয়াল্লাহু তাআলা যেহেতু হাদিস বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তাকে, এই সাফিয়াকে কি মোহর দিয়েছিলেন, মোহরানা কি দিয়েছিলেন? কালা নাফসাহা, ও সেই হচ্ছে মোহর তার, হ্যাঁ। আর সে তার স্বাধীনতাই হচ্ছে, তাকে স্বাধীন করে দেওয়া হচ্ছে কি তার মোহর। নাফসাহা আতাকাহা, তাকে স্বাধীন করে দিলেন। স্বাধীন হওয়ার জন্য অনেক সময় পয়সা দিতে হয়। স্বাধীন হওয়ার জন্য অনেক সময় মালিক বলছেন না, আমি এমনি ফ্রিতে ছাড়বো না, কারণ এটা আমার সম্পদ, এটিতে আমার অনেক কাজ হচ্ছে। তাহলে কি করতে হবে? কিনে নিতে হবে। সেটা একসাথে একেবারে পয়সা দিয়ে হইতে পারে, আবার কিস্তিতে হইতে পারে। জি হ্যাঁ, এভাবে কেনা বেচা হইতো। তো তা করলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রিতে স্বাধীন করে দিত। স্বাধীন করতে যে টাকাটা লাগতো, এটা বড় একটা অঙ্ক। তারপরে তার একটা বড় সম্মান যে স্বাধীন হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন করে দিলেন, এটি ছিল তার সাদাক মানে মোহর। তারপরে তাকে বিয়ে করেছিলেন, বিয়ে হয়ে গেল। এখন তারপরে বলছে হাত্তা ইযা কান বিত্তারিক, যখন রাস্তায় ছিলেন, খয়বর থেকে মদিনার পথে ফিরে আসছেন যুদ্ধ শেষে, জাহাজাত হালাহু উম্মু সুলাইম, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নাম ছিল রোমাইসা। ভালো করে শোনা, তার নাম কি ছিল? রোমাইসা ছিল। আমাদের দেশের মানুষরা এই নামটিকে বিকৃত করে বলে, কি বলে? রমিসা কয়, তাই না? রমিসা বলে না, রমিসা না, রোমাইসা বলবেন। হ্যাঁ, যেমন আমাদের দেশের লোকের অনেক নামকে বিকৃত করে, যেমন উমার বলে না, কি বলে? উমর, তাই না? আকবর, তাই না? হ্যাঁ, তো আর রোমাইসাটা আরও বেশি। আকবর এ তো যাই হোক একটু গোল করলেন, কিন্তু বা ওমর করলেন, সেখানে জাম্মা দিয়ে ওমর আছে, মিমায় যাবার আছে। ওর চেয়ে বেশি হচ্ছে রোমাইসাকে রমিসা করে দেওয়া, বলুন। তো যাই হোক, রাস্তায় যখন ছিলেন ফেরার পথে, তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাসের কিন্তু মা, আনাসের মা, উনি তাকে সাজিয়ে প্রস্তুত করলেন। জাহাজে যেমন রেডি করা, কন্যাকে বা পাত্রীকে কি করলেন? স্বামীর কাছে বাসরে দেওয়ার জন্য সাজিয়ে প্রস্তুত করলেন, সাজালেন। তাহলে বোঝা যাচ্ছে এর থেকে সুন্নত ইসলামের যে বাসর রাতের আগে কন্যাকে বা পাত্রীকে সাজিয়ে কি করা, বাসর রাতের জন্য প্রস্তুত করে, ঠিক আছে, কিন্তু সেটা যেন অপচয়ের পর্যায়ে না চলে যায়। যেমন আজকাল এক শ্রেণীর লোকেরা করছে, কোথায় যাচ্ছে? ওই কি বিউটি পার্লার, হ্যাঁ, বিউটি পার্লারে যাচ্ছে, আর কত যে অপচয় করেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। ফাআহদাতহা লাহু মিনাল লাইল, তারপরে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপঢৌকন হিসাবে, গিফট হিসাবে পেশ করলেন বাসরের জন্য। জি, তাহলে বোঝা যাচ্ছে যে রাতে বাসরের জন্য, এমনকি দিনেও যায় যাচ্ছে, প্রয়োজনে দিনেও বাসরের জন্য স্বামীর কাছে পাঠানো যেতে পারে। তো নতুন বিয়ের পরে যারা বিয়ে করবেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, যদি সম্মতি থাকে মেয়ের পক্ষের,
আর আপনার সম্মতি থাকে তো দিনেও বাসর হইতে পারে, রাতেও বাসর হইতে পারে, যে কোনো সময় হইতে পারে। জি, রাত্রে উপঢৌকন হিসেবে পেশ ফাঁস বাহান নবী আরুসান, সেই দিন নবী সাল্লামের সকাল হইল কি হিসাবে? আরুস, নতুন বর হিসাবে, নতুন বর হিসাবে। জি হ্যাঁ, অর্থাৎ বাসর করলেন, সেই রাতে বাসর করে সকাল হলো। আরুস তাহলে পুরুষকে বলা হয়, আর আজকালকার আরবিতে আরুস বলছে মেয়েকে, পাত্রীকে, আর আরিস বলছে পাত্রকে, যে পার্থক্য করে। কিন্তু আরুস দুই ক্ষেত্রে তার প্রয়োগ হতে পারে, মোবালাগার সেগা। ফাঁকালা, এখন কি করতে হবে? বাসর হইল তো অলিমা লাগবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বলে মান কানা ইনদাহু শাইউন ফালিয়াজিবি, কারো কাছে যদি কোনো কিছু থাকে তো নিয়ে আসুক, একটু অলিমা করি। কিছু নেই তো নিয়ে আসুক সবাই, হ্যাঁ, একটু একটু করে দিলে কিছু হয়ে যাবে এখানে, তারপর সেটা দিয়ে কী হয়ে যাবে? এটা অলিমা হয়ে যাবে। ফালিয়াজিবি, নিয়ে আসুক। ওয়াবাসা তার নেতা আন, আর একটা দস্তরখান বিছিয়ে দিলেন। ফাজা আলার রাজুল ইয়াজিবু তামরি, কোনো ব্যক্তি খেজুর নিয়ে আসতে লাগলো, যার কাছে যা আছে, 2-4টা খেজুর আছে তাই নিয়ে আসলো। ওয়াজা আলার রাজুল ইয়াজিবু সামনে, আবার কোনো মানুষ ঘি নিয়ে আসলো, খেজুর ঘি। কাল ওয়া আহসাবুহু কাদ যাকারা সাউইক, আর আমার মনে হচ্ছে যে এইরকম বলেছেন যে আবার কোনো মানুষের কাছে ছাতু ছিল, ছাতু নিয়ে আসলো, তো ছাতু হইল, আটার কাজ হইল, ঘি হইল, আর খেজুর হইল। এই সব মিলিয়ে জুলিয়ে কী করলে? কাল ফাহাসু হাইসান, হাইস নামক খাবার তৈরি করলেন, মানে এক ধরনের হালুয়া টাইপের, যেমন গুড়ের ক্ষীর আমরা খেতাম, চিনিরও খাই আজকাল, কিন্তু আমরা ছোট্টকালে কি গুড়ের আইখা বুঝেন, মাখিয়ে কি বলেন? আইখা, মাশাআল্লাহ, তাই তো বুঝছেন। হ্যাঁ, তো আম ভাষায় ক্ষীর, সব ক্ষীর, জি, সব কিছু মিক্স করে। ফাকানাত ওয়ালিমাত রাসূলিল্লাহ, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিমা, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিমা। আর দু একটি হাদিস আমরা পড়ব, কারণ আমাদের স্টেশনে পৌঁছিতে হবে। 13 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে ফি কাম তুসাল্লিল মারআতু মিনাস সিয়াম, মহিলারা কয়টি কাপড়ে সালাত আদায় করে। এতক্ষণ তো পুরুষদের জানলাম যে পুরুষদের একটি কাপড়ে সালাত হবে, কিন্তু মহিলাদের জানতে পারিনি। এখন মহিলার মাসলা শোনেন, মহিলার জন্য সালাত আদায় করার ক্ষেত্রে কয়টি কাপড় লাগবে? ওয়াকাল ইকরেমা প্রখ্যাত তাবি বলছেন, লাওয়ারাত জাসাদাহা ফি সাওবিন জাযা, যদি কোনো মহিলা একটি কাপড়ে গোটা শরীর ঢাকতে পারে তো জায়েজ, একটি কাপড়ে সালাত হবে। এত লম্বা কাপড় যে মাথা থেকে শুরু করে, চেহারা খোলা থাকবে, মাথা থেকে শুরু করে মাথার চুল ঢাকা আছে, আর গোটা শরীর ঢাকা একবারে টাকানো পর্যন্ত, তাহলে জায়েজ, তাতে সালাত আদায় করেন। এরকম জরুরি নয় যে মহিলার জন্য কি হইতে হবে, 2টো কাপড় হইতে হবে অথবা 3টা হইতে হবে, এরকম কিছু নয়। জি, কিন্তু গোটা শরীর ঢাকা থাকতে হবে, কারণ আলমারাতু আওরা। 372 নম্বর হাদিস, উরওয়া বলছেন ইবনে জুবাইর, আন্না আয়েশাতা, তার খালা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত বলেছেন, লাকাদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিল ফাজরা, রাসূলুল্লাহ ফজরের সালাত আদায় করতেন। ফায়াশহাদু মাহু নিসাউন মিনাল মুমিনাত, তার সাথে মমিন কিছু রমণীরা সালাতে উপস্থিত হইতেন, ফজরের সালাতে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াতগণ উপস্থিত হতেন পুরুষদের সাথে সাথে। জি, মোতালাফিআতিন ফি মরুতিহিন্না, তাদের বড় চাদরে গোটা শরীরকে জড়িয়ে, একটা বড় চাদর গোটা শরীরে জড়িয়ে মসজিদ নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায়ের জন্য মহিলারা হাজির হইতেন, সাহাবিয়াতগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। সুম্মা ইয়ারজিনা ইলা বুয়ুতিহিন্না, তারপরে তারা সালাতের পরে ফিরে আসতেন বাড়ির উদ্দেশ্যে। মা ইয়ারিফুহুন্না আহাদ, এত অন্ধকার হয়ে থাকতো যে তাদের কেউ চিনতে পারতো না, তাদের কেউ চেহারা খোলা থাকলেও চিনতে পারতো না। চেনে মহিলাদেরকে দেখলে, কারণ পর্দা, এখনও পর্দার হুকুম নাজেল হয়নি হয়তো, অথবা পর্দা হুকুম নাজেল হয়েছে 6ষ্ঠ হিজরিতে, তার আগে ওই মেয়েদেরকে দেখেছেন, তাহলে চিনেন যে এটা কার মেয়ে আর কার স্ত্রী চিনেন, কিন্তু দেখেও চিনতে পারতেন না, কারণ এখনও অন্ধকার আছে, ভোরের অন্ধকার এখনও আছে। তাহলে কত আগে ফজরের সালাত হইতো, সালাত পড়ে মহিলারা বাড়ি যাচ্ছে, দেখে চেনা যাচ্ছে না। মোটামুটি এখানে যে আজান হচ্ছে, আজান পরে 20 মিনিট পরে যদি সালাত শুরু হয় তাহলে চিনতে পারবেন না। কিন্তু যেসব মসজিদে আমাদের কিছু মহল্লা আছে, যে মহল্লাগুলিতে আরবিরা বেশি বাস করে, আধা ঘন্টা পরে সালাত শুরু হয়, আধা ঘন্টা পরে সালাত আর যদি একটু লম্বা পড়ে তাহলে কিন্তু চেনা যাবে, তাহলে ইসফার মোটামুটি ফর্সা হয়ে যাচ্ছে। জি, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাত আদায় করতেন। তো এটা তো একটা মাসলা।
এতে জানতে পারলাম যে মহিলারা ফরজ সালাতেও মসজিদে যেতে পারে পর্দা করে। জানতে পারলাম না? জি হ্যাঁ, জায়েজ এটি, জি কোনো অসুবিধা নেই। আসল মশলা যেটা এখানে জানাতে চেয়েছেন বুখারী সেটা হচ্ছে যে মহিলা একটি কাপড়ে গোটা শরীর যদি ঢাকতে পারে তাহলে এক কাপড়ে সালাত আদায় করা জায়েজ। এরপর মানে এ হাদিস মোতালাফিয়াতিন মুরুতহীন, মুরুত মৃত্যের বহু বচন, বড় বড় চাদর, একবার লম্বা লম্বি চাদর, মানে আজকালকার শাল চাদর না, মহিলাদের বড় বড় বিশাল চাদর দেখেছেন, দাদি আমলে আমরা দেখেছি, কিন্তু মায়েদের আমলে তো বোরখা চলে এসছে আমাদের, কিন্তু দাদি আমলে দেখেছি এত বড় বড় চাদর থাকতো যে এইখান থেকে মাথা থেকে ঘুমটা দিয়ে ধরে থাকতো, আর এইদিকে জমিনে ঘষা দিতে এত লম্বা চাদর থাকতো, বড় জড়িয়ে থাকতেন জি মহিলারা, এভাবে পর্দা করতেন গ্রামেগঞ্জের মহিলারা। তো এইরকম কাপড় পরে যেতেন, তার ভিতরে কাপড় কোনো শর্ত নেই, যদি সেই কাপড় গোটা শরীরে জড়িয়ে থাকে, লজ্জা স্থান গোটা শরীর পুরো ঢাকা থাকে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে দলিল। 14 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে এজা সাল্লাফি সাওবিল্লাহু আলাম, কেউ যদি এমন কোনো কাপড়ে সালাত আদায় করে যাতে নকশা খচিত রয়েছে, নকশা করা সালাত, নকশা করা কাপড়, নকশা করা কাপড় তো এখানে কাউরি দেখছে না, কিন্তু বাংলাদেশি পাঞ্জাবিগুলো আজকাল খুব নকশা করা আছে না, নকশা করা, তো এটা ওর উদাহরণ দেওয়া যেতে পারে। আর আফ্রিকার আপনার কিছু কিছু দেশ আছে, ওরা সবাই নকশা পড়ে, মহিলারাও নকশা কাপড় আর পুরুষরাও নকশা কাপড় পরে, দেখেছেন না? যারা হজের সময় দেখেছেন এরকম, হয়তো নাইজেরিয়ার লোক, সুডানেরও কিছু আছে, যদিও সুডানরা জুব্বা পরে ঢেলা এটা, কিন্তু অন্যরা খুবই বেশি পরে এটা। তো যদি কোনো এমন কাপড়ে সালাত আদায় করে যেই কাপড়ে কি রয়েছে, নকশা খচিত রয়েছে, মানে নকশাওয়ালা কাপড়, ও নাজারা এলা আলামিহা, আর সালাত পড়তে গিয়ে সেই সব নকশার দিকে যদি নজর পড়ে, বারবার নকশার দিকে নজর যাচ্ছে, তো এতে খুশু খারাপ হচ্ছে না? সালাতের যে একাগ্রতা, সালাতের যে খুশু, সেটা নষ্ট হচ্ছে বা সেটা ব্যাহত হচ্ছে, এই জন্য অনুত্তম নকশাওয়ালা কাপড় পরে সালাত আদায় করা মাকরুহ, অনুত্তম, মানে অপছন্দনীয়। এইরকমই মুসাল্লা, আজকালকার একবারে হাতে নাতে বাস্তব আপনার মাসলা, সেটা হচ্ছে আজকালকার অধিকাংশ মুসাল্লা জায় নামাজগুলি হচ্ছে নকশা খুচিত, আর এমন আকর্ষণীয় নকশা, লাল রং, আকর্ষণীয় রং, আর বিভিন্ন রঙে এমন সাজা আছে, সালাত পড়ছেন, ওই দাঁড়িয়ে আছেন, তা ওইদিকে নজর, রুকুতে ওইদিকে নজর যাচ্ছে, সেজদাতে ওই রকমই নজর যাচ্ছে, এত আকর্ষণীয় কার্পেটে অথবা জায় নামাজের সালাত আদায় করা অপছন্দনীয়। এইরকমই সামনে পর্দা, যেন পর্দা ঝোলা আছে, ঘরে পর্দা থাকছে না, অনেক নকশাওয়ালা পর্দা অনেকের বাড়িতে থাকে, আর সালাত আদায় করার সময় ওইদিকে নজর যাচ্ছে, তো এটা অপছন্দনীয়। এই হচ্ছে এই অধ্যায়ের উদ্দেশ্য। 373 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু ফি খামিসাতিল্লাহ আলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত আদায় করলেন এমন একটি চাদরে যেটাতে নকশা খচিত ছিল। কি ছিল? নকশা ছিল। আলামের বহু বচন। ফানাজারা এল আলাম নাজরাতান, একবার দৃষ্টি পড়লো, নজর পড়লো সেসব নকশার উপর, নকশার দিকে চলে গেল নজরটা সালাতের অবস্থায়। ফালাম্মান সারাফা, তারপরে যখন সালাম ফিরলেন, কালা বল ইযহাবু বিখামিসাতি হাযিহি ইলা আবি জাহাম, এই আমার নকশা খচিত চাদরটিকে আবু জাহামের কাছে নিয়ে যাও। আসল ঘটনাই ছিল যে আবু জাহাম নামক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম নকশা করা সুন্দর কাপড়, দেখতে খুব সুন্দর ছিল, ওইটি তিনি হাদিয়ে দিয়েছিলেন, গিফট করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার জন্য গিফট। ঠিক আছে, চাদরে গ্রহণ করলেন, তাতে কোনো রকম হারাম ছিল না, মানে রেশম ছিল না, কিন্তু একটু নকশা ছিল। কিন্তু সালাত পড়তে গিয়ে একবার নজর পড়তে দেখলেন না, এতে খুশু কি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। তখন সালাম ফেরার পরে বললেন যে আমার এই চাদরটি আবু জাহাম আমাকে হাদিয়ে দিয়েছিল, ওর কাছে নিয়ে যাও, ফেরত নিয়ে যাও। ওয়াতুনি বে আম্বাজানিয়াতে আবি জাহাম, আর আবু জাহামের কাছে আম্বাজানি নামক কাপড় রয়েছে, সাদা কাপড় যেটাতে কোনো নকশা নেই। আম্বাজানি কাপড় এমন এক কাপড় যেই কাপড়ে সেই যুগে কোনো রকমের নকশা খচিত থাকতো না, সেই কাপড় নিয়ে আসুন। আম্বাজানি কাপড় কেন বলা হয়? আম্বাজান নামক একটি জায়গা মানে ছিল যেখানে এই কাপড় তৈরি হতো, যেমন টাঙ্গাইলের শাড়ি আর পাবনার লঙ্গি বা গামছা। গামছা কোথাকার? হ্যাঁ, ওইদিকেই তো, হ্যাঁ নরসিংদী, আরও বিভিন্ন জায়গায় তৈরি হয়। জি হ্যাঁ, তো আমাদের অঞ্চল আছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কাপড় তৈরি হয়, তো সেগুলো ওই অঞ্চলের সাথে সম্পৃক্ত করা হয় যে অমুক এলাকার কাপড় এটা।
তো আম্বাজান একটি জায়গা, ওই জায়গার সাথে সম্পৃক্ত করে এই সাদা কাপড়, যাতে কোনো রকম নকশা থাকতো না, ওই রকম একটি কাপড় এর বদলও নিয়ে আসো। ফাইন্নাহা আলহাতনি আনিফান আন সলাতি, কারণ এই নকশা খচিত কাপড়টি আমাকে আমার সলাত থেকে উদাসীন বা অনবহিত করে দিয়েছে, আমাকে একটু গাফেল মশগুল করে দিয়েছে, একটু মনটা ওইদিকে চলে গেছে বা নজরটা ওইদিকে চলে গেছে, আমার খুশুটা একটু খারাপ হয়েছে, তো আমি এটা চাই না, এটা ফেরত করো। এখান থেকে বেশ কিছু মাসলা বোঝা গেল, কিন্তু হাদিসটা সেরে নিন। হেশাম বিন উরা বলছেন, তার পিতা থেকে বর্ণনা করে, উরা বিন জুবাইর থেকে, আর তিনি তার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু আনজুরু ইলা আলামিহা। ওই হাদিসে রয়েছে, আমি তার নকশাগুলির দিকে দেখছিলাম, মানে সালাত অবস্থায়, ওয়ানা ফিস সালাত, সেই সময় সালাতে ছিলাম। নজর এমনি পড়বে, শরীরে কাপড় থাকলে নজর পড়বে। ফাআখাফু আন তাফতিনানি, আমাকে ভয় লাগলো যে আমাকে ফিতনায় না ফেলে দেয়, সালাত অবস্থায় ফিতনায় না ফেলে দেয়। ফিতনা কি? ফিতনা মানে মারামারি আর লড়াই খালি না, ফিতনা মানে হচ্ছে আমাকে, আমার মনটাকে ওইদিকে টেনে না নেয় আর আমি সলাতে অমনোযোগী না হয়ে যাই, এটা আমি চাই না। সুতরাং এই কাপড় ফেরত নিয়ে যাও, ওকে ফিরিয়ে দাও, আর আম্বাজানি সাদা কাপড় আছে তার কাছে, ওই কাপড়টা নিয়ে আসো। এখান থেকে একটি মশলা জানা গেল যে কেউ যদি কোনো হাদিয়া গিফট দেয় আর সেটা আমার প্রয়োজন নেই, আমি ব্যবহার করতে পারবো না, খামাখাতে আমার বাড়িতে পড়ে থাকবে, তাহলে সেটা ফেরত করা যায়। যেমন আমাকে অনেকে বিভিন্ন জায়গায় সেগে ঘড়ি নেন না, বলছি ঘড়ি করবো কি, আমি আলফাজের ছাড়া অন্য ঘড়ি ব্যবহার করি না। আমার কাছে অনেক দামি দামি ঘড়ি কেউ গিফট করেছে, বেকার 1-2 বছর 6 মাস পড়ে থেকেছে, তারপরে কাউকে খুঁজেছি, কাকে দেবো, কাউকে দিয়ে দিচ্ছি, যার নসিব আছে তাকে দিয়ে দিচ্ছি। করবোটা কি ওইসব ঘড়ি? কারণ ওইসব ঘড়িতে আমার ফায়দা তো নেই। টাইম দেখাতো মোবাইল আছে। আজকাল ঘড়ির কোনো প্রয়োজন আছে? একটা প্রয়োজন শুধু আছে, সেটা আমি প্রয়োজন বোধ করি, সেটা হচ্ছে হাতের নাগালে আমি সলাতের টাইম দেখতে পাচ্ছি, আল ফজর বা আল আসর, এই 2 রকম ঘড়ি, যদিও চাই না ঘড়ি। কিন্তু এই ঘড়ি 200-300 টাকা হয়তো, আর সস্তাগুলো যেটা, ওটা আপনি হয়তো 100 টাকা তো পেয়ে যাবেন। কিন্তু কথা হচ্ছে যে আমি সলাতের টাইমগুলো, এশরাকের টাইম, সর্বাচক্ত সলাতের টাইম সব দেখতে পাচ্ছি, সেই জন্যই ঘড়ি রাখি। আমি জিনতের জন্য ঘড়ি রাখি না, আমি এই স্বার্থে ঘড়ি রাখি। এখন অন্য আমার দামি ঘড়ি 1000, 1500, 2000 রিয়াল ঘড়ি দিয়ে আমি করবো নাকি? কোনো ফায়দা নেই আমার এই 300 টাকাটাই যথেষ্ট। তো কারণ এটা আমার গরজ, তো আমি বলেছি যে ভাই এটা লাভ নেই, আমাকে দিই। তো আপনি যদি আমাকে ব্যবহারের জন্য বলেন তো এটা লাভ নেই, আপনি অন্য কাউকে দিয়ে দেন, কারণ আমি ব্যবহার করতে পারবো না ঘড়ি। জায়েজ, ঠিক না? এটা কথা বলবেন না যে না উনি কষ্ট পাবেন, তো কষ্ট ঠিক অন্য কিছু দিয়ে দেন। যদি কষ্টে পান তো যেটা আমার কাজে লাগবে সেটা দিয়ে দেন, যেটা কাজে লাগবে সেটা দিয়ে দেন। জি হ্যাঁ, কী কাজে লাগবে যদি আপনার না জানা থাকে তো জিজ্ঞাসা করতে পারেন। যে কোনো ব্যক্তিকে একটা মশলা উদাহরণ বলছি, আপনারও হইতে পারে সেটা। জি, শ্বশুর বাড়ি গেছেন, আপনার কিছু হাদিয়ে দেবে, এদিকে 5টা-7টা বাড়িতে লুঙ্গি আছে, আবার লুঙ্গি ধরাচ্ছে, লুঙ্গি করবোটা কি আমি? তো কী লাগবে? বলছে জুব্বা নেই, জুব্বা দিয়ে দেন, তাহলে ঠিক আছে। প্যান্ট নেই, প্যান্ট দিয়ে দেন, পায়জামা নেই, পায়জামা দিয়ে দেন, পাঞ্জাবি নেই, পাঞ্জাবি দিয়ে দেন, যেটা আমার প্রয়োজন সেটা দেন তাহলে। জি, আর নাহলে দিয়ে না, জাযাকাল্লাহ খায়র। জি, তারপরে মনোকষ্ট হতে পারে শুধু ফেরত করে দিলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে ফেরত করো, কিন্তু সে যেন মনে কষ্ট নাই, তাকে বলে তোমার কাছে আরও কাপড় আছে, আম্বাজানি কাপড় আছে, ওই কাপড়টা দিয়ে দাও, যাতে করে মনে কারো কষ্ট না হয়। এবার বোঝা গেছে? জি, এটাও মাসলা আমরা জানলাম। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।